ভজ হরে মন শ্রীনন্দন অভয় চরণার বৃন্দরে দুর্লভ মানব জনম সৎসঙ্গ থর হয়ে ভব সিন্ধুরে দুর্লভ মানব জনম সৎসঙ্গ থর হয়ে ভব সিন্ধুরে ভজ হরে মন শ্রীনন্দন অভয় চরণার বৃন্দরে অভয় চরণার বৃন্দরে অভয় চরণার বৃন্দরে। কলিযুগ পাবন অবতার শ্রীমান চৈতন্য মহাপ্রভুর অপর করুণায় শ্রী শ্রী রাধা মদন মোহনজির চরণ প্রান্তে নিতাই গৌর সীতানাথের প্রসন্নতার জন্য মদীয় গুরু মহারাজের আদেশ ক্রমে রাধাকুণ্ড নিবাসী শ্রী শ্রী 108 প্রাণকৃষ্ণ বাবাজি মহারাজের আদেশ ক্রমে ইহার নিত্য নৈমিত্তিক হরিকথার আয়োজন। আজ আমাদের আসল বিষয় মহাপ্রিয় পার্শ্ববর্গ শ্রীকৃষ্ণদাস কবিরাজ বিরচিত চৈতন্য চরিতামৃত মহাগ্রন্থ মধ্যলীলা 18 পরিচ্ছেদে 61 নম্বর পরে থেকে কবিরাজ গোস্বামীপাদ আমাদের জন্য কি কৃপা করলেন তার পূর্বে আমাদের নিত্য নৈমিত্তিক আস্বাদের গ্রন্থ বৃন্দাবন ময়নামৃতম পরমানন্দ সরস্বতী পাদের কৃপামৃত স্বরূপ আমি একটি শ্লোক আস্বাদন করার জন্য প্রিয়সী। তিনি বারবার আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, এ প্রাত তুমি যদি বৃন্দাবনে বাস করে এই রাধা কৃষ্ণ যুগল কিশোরের ভজন করতে চাও তাহলে তোমাকে অনুগত্য ভজন এইটা যতক্ষণ না জানতে পারবে ততক্ষণ পর্যন্ত সেই যুগল কিশোরের ভজন করার মতন সামর্থ্যবান কদাপি হবে না। প্রথম শতকম থেকে 94 নম্বর শ্লোকে তিনি বললেন, শ্রী রাধাকৃষ্ণ রহস্য দাস্য রসে আমার ভক্তি অভিলাষী পুরুষার্থ। এই রাধাকৃষ্ণ ভজন করব কি জন্য, কি আছে? বলে রস আছে। কি রস? জড়জগতের যে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই রসের সাথে রাধাকৃষ্ণ যুগলের রস এক তত্ত্ব নয়। জড়জগতের যেগুলো আমরা শব্দ স্পর্শ রূপ রস গন্ধ আমরা আস্বাদন করছি, ভোগ করছি অহরহ, সেগুলো হলো কামময়, কামনা যুক্ত, স্বার্থপর যুক্ত। কিন্তু রাধাকৃষ্ণ যুক্তময় যে প্রেম আমরা আস্বাদন করার জন্য সংকল্পিত হয়েছি, সেই প্রেম সেই রস আস্বাদন করতে গেলে এখানে নিষ্কাম
নিঃস্বার্থপরতা যতক্ষণ পর্যন্ত না হওয়া যাবে ততক্ষণ পর্যন্ত ওই অপ্রাকৃত রস কদাপিও আস্বাদন করা সম্ভব হবে না। শাশ্বত বললেন, রাধাকৃষ্ণ রসস্য দাস্য, রসই আমার অভিরসিত পুরুষার্থ। এই দাস্য ভাবটা তিনি বলছেন এই জন্য, দাসের এই দাস্য ভাব যখন হবে তখন অভিমান শূন্য নিতায় নগরে বেড়ায়। যখন দাস ভাব ছাড়া কোন ভজনন্দী যদি কেউ প্রভুত্ব মনে করেন তখন হয়তো ক্ষণিকের জন্য জগৎময় প্রভুত্ব হতে পারবে, কিন্তু সেগুলো ক্ষণস্থায়ী। যেমন হিরণ্যকশিপু তিনি প্রভুত্ব হইতে গিয়েছিলেন, রাবণ তিনি প্রভু হবার জন্য চেষ্টা করছিলেন না। তিনি দাস ভাবনা বাদ দিয়ে নিজেকে স্বয়ং প্রভু ভগবান ইচ্ছা করছিলেন। হয়তো ক্ষণিকের জন্য দেবতাদের মধ্যে বিভিন্ন প্রকার বিভ্রান্তি করে হয়েছিলেন বটে, কিন্তু সেগুলো ক্ষণস্থায়ী, সেগুলো স্থায়িত্ব হতে পারে না। এই জন্য জগন্ময় একমাত্র প্রভু তিনি, ঈশ্বর পরমকৃষ্ণ সত্যানন্দ বিগ্রহ অনাদি রাধে গোবিন্দ সর্বকারণে কারণ। তিনি একমাত্র জগতের প্রভুর প্রভু, আর জীব মাত্রে জগতের সবই কৃষ্ণ নিত্য দাস। এই দাসের অভিমান যতক্ষণ আসবে, এই দাস অভিমান যতক্ষণ নিজেকে মনে না করবে, ততক্ষণ পর্যন্ত এই জগৎ মাঝে কোনদিন তিনি সুখী হতে পারবেন না। কোনদিনের জন্য আনন্দ সুখ কদাপি পাবেন না। আমাদের একমাত্র জগন্ময় এই দুঃখের কারণ কি? সরস্বতীবাদ বললেন একটা সাধারণ দৃষ্টান্ত, সাধারণ নয় অসাধারণ, যে বিশ্ব জগতের পিতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনি রাজা রাজেশ্বর, আর আমরা তার পুত্র, তাই তো বাবা? তাই পিতা যদি রাজা হয়, পুত্র এত দুঃখী কেন? এত দুঃখী কেন? আমার বাবা যদি রাজা হয়, এত ধনী হয়, কিন্তু আমি এত অভাবী কেন? আমার এত দুঃখ কেন? আমার এত কষ্ট কেন? কেন? রাজার পুত্র তো রাজভাবে বিচরণ করবেন, তার কোনো অভাব নাই, কষ্ট নাই, দুঃখ নাই, তার সর্বমহাপূর্ণ। আমাদের পিতা তো জগৎ পিতা কৃষ্ণ, কৃষ্ণ স্বয়ং ভগবান। সে কৃষ্ণকে যদি প্রকৃত পিতা বলে আমরা মেনে নিই, তাহলে আমাদের কদাপিও দুঃখ হবার কথা নয়। তবে দুঃখের কারণ কি? কেন দুঃখ হচ্ছে? যে পিতা বলে মেনে নিছি, কিন্তু মানতে পারছি না। পিতা বলে মেনে নিচ্ছি, কিন্তু মানতে পারছি না। মুখের কথা বলছি পিতা, কিন্তু অন্তর থেকে সে পিতার আদর্শ আদেশ পালন করতে পারছি না। এই জন্য পিতৃদ্রোহী পাপে আমাকে পড়তে হচ্ছে। সেই কারণে গলায় লাগিয়ে গেল আমার কর্মবন্ধ ফাঁস। এ কারণে লাগিয়ে গেল আমার কর্মবন্ধ ফাঁস। একমাত্র কারণ হলো যে আমার পিতার প্রকৃত আদর্শ আমি মেনে চলতে পারছি না। এই জন্য পিতার সম্পত্তি থেকে আমি পাওয়ার অযোগ্যবান। জগন্ময় পিতা তো আমাদের জন্য কৃপা করে আছেন। জগৎ পিতা ভগবান আমাদের জন্য কৃপা করে আছেন। এখানে যদি বলা হয় ভগবান আমাকে দেখি কৃপা করছে না, ভগবান আমাকে দেখছে না, এত ডাকছি, এত কিছু করছি, কিন্তু আমাকে কোন কৃপা করছে না। ভগবান যদি কৃপা না করত, তাহলে তুমি এই সুন্দর মনুষ্য জীবন নিয়ে এই ধরাধামে তুমি আসতে পারতে না। তোমার প্রতি মুহূর্তের জন্য ভগবান ক্ষণে ক্ষণে
তোমার জীবনটা তিনি পরিচালনা করছেন, এটা তুমি বিচার করে দেখো যে ভগবানের শক্তি ছাড়া জগতে তোমার একটা মুহূর্ত কাল পর্যন্ত তুমি নিঃশ্বাস পর্যন্ত যাবে আবার আসবে এমন কোনো তোমার জীবনের ইচ্ছা নাই। জগৎময় সবই ভগবানের শক্তি মাধ্যম দিয়ে তুমি সমস্ত যা কিছু পেয়েছো, যা কিছু পেতে যাচ্ছ, সবই তার কৃপা। তার থেকে তুমি পাচ্ছ, তার থেকে তুমি ভোগ করছো, তার থেকে তুমি সবকিছু জয় জয়কার করছো। তিনি না দিলে তুমি কথা কেউ কিছু পাওয়া সম্ভব নয়। তাহলে আমার পিতা স্বয়ং ভগবান, আর আমার দুঃখের একমাত্র কারণ হলো যে পিতৃদ্রোহী। আমি পিতৃদ্রোহী পাপে পড়ে নিজের জীবনকে আমি নরকের দিকে ধাবিত করেছি। যেমন কি শ্রী গুরুদেব করুণা করে কর্ণে আপনাকে মন্ত্র বীজ বপন করল, সেদিন থেকে আপনার জীবনে একটা নির্দিষ্ট সঠিক পথ আপনি পেয়ে গেলেন, যে আমি কিনারা পেয়ে গেলাম। এই কিনারায় অবশ্যই আমি নৌকা পাড়ি দিয়ে গন্তব্যস্থানে পৌঁছাবো। এই সংকল্পিত এই বিশ্বাস যদি জীবনে একবার হয়ে যায়, তাহলে অবশ্যই অবশ্যই এই জীবনে শ্রী গুরুদেব কান্ডারি হয়ে আপনাকে ভববন্ধন ভবতরী উদ্ধার বা পার করার মতো সামর্থ্যবান। কিন্তু শ্রী গুরুদেব আপনাকে যে আজ্ঞা করছেন, যে আদেশ করছেন, এগুলো যদি আপনি না মানেন, যদি না করেন, তাহলে কি আপনি সেই ভবতরী কি পার সম্ভব হবে? হবে না কদাপিও। কারণ তাহলে হ্যাঁ, গুরুদেবকে ভালোবাসি, ভালো লাগে, কিন্তু কথা মানতে পারছি না, কথা মানতে পারছি না। এই জন্য জীবের সবচেয়ে বড় দুঃখ, ভালোবাসি তোমাকে, ভালোবাসি, কিন্তু তোমার কথা আমি মানতে পারছি না। এই জন্য জগতের পিতা তার পুত্র হয়েও আমরা জগতের দুঃখের কারণ হলো যে আমরা পিতৃদ্রোহী পাপে পড়ে নিজের জীবনকে আমরা নরকের দিকে ধাবিত করতে চলেছি। এই জন্য আমাদের দুঃখের কারণ। কবিরাজ গোস্বামী বললেন, কৃষ্ণ বলি সেই জি পারাদে বহির্মুখ, অতএব মায়া তারা দেয় সংসার। আমি প্রতিশ্রুতি হয়েছিলাম যে আমি তোমায় ভজন করব, আমি আবার তোমার কাছে ফিরে আসবো। কিন্তু সেই প্রতিশ্রুতি আমি মায়ার জগতে অনাদিকালের এই মায়া আমাকে গ্রাস করে বিষণার দিকে নিয়ে যাচ্ছে। অনাদি বহির্মুখ, অতএব মায়া তারা দেয় সংসার। যখন আপনি কৃষ্ণকে ভুলে যাবেন, তখন মায়া দেবী মনে করবে কৃষ্ণকে ভুলে গেলে আমি আসি। দিক একটাই, হয় তোমাকে সুর হতে হবে, নয়তো অসুর হতে হবে। যখন সুর হবে তখন তোমাকে ভজন করতে হবে, ভগবান আইন মেনে চলতে হবে। আর যদি অসুর হও, তাহলে বেধর্মী অবস্থায় চলতে হবে। গরু এসছে, গরু এসছে, এই জন্য দিক তোমাকে একটা নির্ধারণ করতে হবে, সুর এবং অসুর। হয় তোমাকে ভগবানের প্রকৃত ধর্মের সংবিধান মেনে চলতে হবে, তখন জগতে ধার্মিক বলে পরিচয় দিবে। আর তাহলে কংস, রাবণ, জগাই মাদাই এদের আদর্শ তোমাকে গ্রহণ করতে হবে। এদের আদর্শ যখন গ্রহণ করবে, তখন তোমার উপায় কি হবে? তখন তোমার উপায় হবে পতন। ওই নরকের জন্য তোমার একটা দরজা খোলা আছে। যখন তুমি শুরু হয়ে শ্রী ভগবানের আদেশ পূর্বজন্মের সত্যতা যখন জানতে পারবে, এই ধর্মকে অবলম্বন করবে, তখন তুমি একজন ব্রহ্মর্ষি, তপস্বী, দেবর্ষি
এই একের পর এক ডিগ্রি বৃদ্ধি হতে হতে তুমি একজন মহামানব হওয়ার মতন সম্ভব আছে। আচ্ছা, হচ্ছে কিনা বলুন? এই জগতে মানুষ একজন মহামানব হচ্ছে কিনা? দেখুন, জগতে বৃন্দাবনে যারা ভজন করছে, একজনের চরণে মাথা নিচু করতে গেলে অভিমান যতক্ষণ থাকবে ততক্ষণ মাথা নিচু করে না। কিন্তু দেখুন, বৃন্দাবনে যারা ভজন করছেন, তাদের দেখা মাত্রই কত রাজা প্রজা তারা দূর থেকে তাদের দম দম করে প্রণাম করে তাদেরকে সম্মান দর্শন করার জন্য ব্যাকুল হয়ে ছুটছেন। ভগবানকে দর্শন করার জন্য বোধহয় এত ব্যাকুলতা হয় না, কিন্তু ভক্তকে দর্শন করার জন্য মানুষের এখনো পর্যন্ত ব্যাকুলতা দেখতে গেলে বৃন্দাবনে দেখতে হবে। এই প্রেমানন্দ বাবাজি মহারাজ যখন এই আসছেন, তিনি যে ভজন করছেন, তিনি যে একজন মহাপুরুষ, সেটা জগতে আর কারো বাকি নাই। সূর্যকে হাত দিয়ে চেপে রাখার মতন সামর্থ্য নাই। তিনি যখন এই পরীক্ষা দিচ্ছেন, দেখুন কত হাজার হাজার মানুষ নিজের কর্ম ত্যাগ করে ছুটে আসছেন সাধু দর্শন করবে। কেন? আনন্দের জন্য। এই মানুষ, সে তো আমাদের আপনার মতো মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে মনুষ্য জন্ম নিয়ে সে তো আজকে বৃন্দাবনে ভজন করেছেন, কিন্তু ভজন করার পরে সে একজন মহামানব, মহর্ষি, তপস্বী, ব্রহ্মর্ষি পর্যন্ত হয়ে এ জাতীয় জগৎময় তাকে সম্মান করার জন্য ছুটছে। কেন? ভজন করছেন তবেই তো বাবা, তপস্যা করছেন, ভজন করছেন, তবেই তো তার এই প্রকাশ জগতে সবাই জানতে পেরেছেন। উনি কেন? আপনি ভজন করুন, দেখবেন আপনার চমৎকারিতা আপনি উপলব্ধি করবেন। এই জন্য এই মনুষ্য জীবনে আমাদের সফলতা তখনই হবে, পিতা তখনই প্রসন্নতা হবে, যখন এই মনুষ্য জীবন পেয়ে পিতার পরিপূর্ণ আজ্ঞা আমরা ঠিক ঠিক মেনে চলবো। তখন ভগবান আমাদের দিকে প্রসন্ন হয়ে তখন বলবে, আমি কি দেব? কি দিলে প্রসন্ন হয়? চাইতে হবে না, না চাইতেই অনেক কিছু পাবেন। সরস্বতী বা তিনি বলছেন, আমি কোনদিন এইসব ত্যাগ করিয়া নিয়ত কালের জন্য বৃন্দাবনে বাস করিব। উনি বলছেন, এই প্রকারে যিনি গৃহধী পরম শক্তি হেতু ত্যাগে অসমর্থ হয়েও বাক্য দ্বারাই কেবল ঘোষণা করিয়া থাকেন, তাহাকে বৃন্দাবন রক্ষা করিয়া থাকেন। দেখুন, সুন্দর একটা প্রসঙ্গ চলে আসছে। যারা বৃন্দাবনের বাইরে বাস করছেন, কিন্তু বৃন্দাবনের বাইরে বাস করার পরও অনুরাগের সহকারে বৃন্দাবনের ধ্যান ধারণা, বৃন্দাবনের অনুগত্য ভজন, বৃন্দাবনের অনুরাগী শ্রীমতী রাধারানীর যে অনুরাগের চরম পর্যায়ে যে বিলাপ, এই বৃন্দাবনের বাইরে থেকেও তারা এই জাতীয় ভাবে জীবনযাপন করছেন। সচেতন বললেন, তাহাকে বৃন্দাবনের তটে রক্ষা করিয়া সমস্ত শক্তি সঞ্চার করিয়া থাকেন। তাহলে বৃন্দাবনে বাস করলে কি হবে? তাহলে বৃন্দাবনের বাইরে যারা বাস করছে, বাস করার পরও যদি তারা এই জাতীয় অনুরাগ উৎকণ্ঠা যদি থাকে বৃন্দাবনের প্রতি, তাদের প্রকৃত বৃন্দাবনে বাস হচ্ছে। রূপসেবা একটা সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। যে তুমি সাক্ষাৎ এই মনুষ্য জীবনটা নিয়ে বৃন্দাবনে বাস করার মতো সৌভাগ্য পেয়েছ। তুমি জানো না, তুমি কোটি কোটি জন্মের সুকৃতির ফল না হলে, সৌভাগ্যবান না হলে এই পবিত্র বৃন্দাবনের সাক্ষাৎ
এই প্রাকৃত দেহ নিয়ে অপ্রাকৃত স্থানে বাস করার মতন সামর্থ্য হতে পারে না। কিন্তু এই মূল্যবান সম্পত্তি পাওয়ার পরেও তুমি যদি এই মনুষ্য জীবনের যে ভজন রূপী এই সম্পত্তিকে তুমি যদি অবলম্বন না করো, তাহলে কিন্তু তোমার বৃন্দাবনে বাস করাই কি হলো আর না করাই কি হলো। কিন্তু প্রাত যারা বৃন্দাবনের বাইরে অনুরাগ সহকারে এই জাতীয় বৃন্দাবনের ভাবনা, বৃন্দাবনের আদর্শ, গোস্বামী করে অনুগত্য বিভিন্ন প্রকার গ্রন্থ অধ্যয়ন এবং ভজনের নিত্য নিয়ম সংকল্পিত ভাবে যারা পালন করছেন, যাজন করছেন, অধ্যয়ন করছেন, মন থেকে গোস্বামীপাদ বললেন প্রকৃত বৃন্দাবনে বাস তাদের হচ্ছে। বৃন্দাবনে দেহ দিয়ে না করলেও মন থেকে যা বাস করছে, এই মনটাই লাগানো একটু এই মনুষ্য জীবনের সমস্ত ভজনের সিদ্ধির চরম পর্যায়ে কি, সিদ্ধির চরম পর্যায়ে, সাধনার চরম পর্যায়ে হলো এই মনটা মন মানা মদভক্ত মজ্জাজি বাংলা মুশকুরু। তাহলে মনটা ভগবানের চরণে লাগানোর জন্য আমার এত ত্যাগ, এত বৈরাগ্য, এত নিষ্ঠা, এত ব্রত, এত সংকল্প, এত পরিশ্রম, এত ক্লান্ত কেন? এই ইন্দ্রগুলো আমাকে বশীকরণ করার জন্য, এই মনকে নিয়ন্ত্রণ করার জন্য এই সংযম। যেমন একাদশী ব্রত, নির্জলা ব্রত কেন করি? এই গিরিরাজ পরিক্রমা কেন করি? ব্রহ্মমূর্তি কেন জাগরণ করা হয়? অখণ্ড নিরন্তর হরিনামের প্রতি সাধকের জীবন যাপন কেন? এত কষ্ট শব্দ দেবার কি প্রয়োজন? দেবার প্রয়োজন হলো এই ইন্দ্রগুলো অনেক জন্ম জন্মান্তর ধরে বিভিন্ন প্রকার কুস্বভাব, কুভাবনা, কুচিন্তা, কুসঙ্গ পেয়ে পেয়ে বিভিন্ন প্রকার দুর্বুদ্ধি এদের ভরা। এই জন্য এই সংযম যতক্ষণ পর্যন্ত আপনি সংযমী ব্রত যতক্ষণ সংকল্প রাখেন, তাদের সে মায়ের আপনার উপর আসেন, উপরে জায়গা আছে, এটা আকাশ 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 উপর আসেন, উপরে জায়গা আছে তো অনেক, উপরে জায়গা আছে তো। যারা শেষে আসবে তারা বাইরে বসে, আপনার আগে এসছেন, নৌকা আগে যাবে, এদের আগে আসুন, আগে এসো, আগে এসো, যাই ভিতরে জায়গা আছে তো, ভিতরে আসুন না সবাই। এই জন্য বলেন যে বৃন্দাবনের বাইরে থেকেও মনটা ভগবানের চরণে লাগাতে পারছে কিনা, এবং বৃন্দাবনে বাস করু দেহ দিয়ে বাস করছি বটে, কিন্তু মনটা আমার ভগবানের চরণে লাগছে কিনা, এটাই আমাদের সবচেয়ে বড় উদ্দেশ্য ভক্ত জীবনের। এই ভক্তি জীবনের একমাত্র উদ্দেশ্য কি? এই মনটা আমি গুরু বৈষ্ণব ভগবানের চরণে লাগিয়ে, সে লাগানোর পরে আমি প্রকৃত আনন্দ পাচ্ছি কিনা। যখন দেখবেন ভগবানের চিন্তা করতে করতে আপনি মনের একটা আনন্দ স্ফুরিত আসবে, এই ভগবানের চিন্তা করতে করতে যখন আনন্দ আসবে, তখন মনে করবেন যে মন এতদিন পরে এই মনটা একটু শীতলতা হতে চলেছে। তখন উপলব্ধি করবেন ভক্তি মহারানী আপনাকে কিছুটা কৃপা করছে, তবেই আপনি প্রকৃত আনন্দ পাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত এই মনের প্রকৃত আনন্দের আহার আপনি না দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কোনো দিনের জন্য কোটি টাকার মধ্যে থেকেও, অনেক জগতের সম্পত্তি সম্মানের মধ্যে থেকেও আপনি আনন্দ উপলব্ধি করতে পারবেন না। কেননা জগৎময় যা কিছু আমরা ভোগ করছি, জগৎময় যা কিছু আমরা নিজেকে আটকে রাখছি, এগুলো সবই দুঃখ নয়, এগুলো প্রকৃত মনের সুখ নয়। একমাত্র মনের সুখ আপনি তখনই হবে যতক্ষণ পর্যন্ত আপনি ত্যাগের পথ অবলম্বন না করতে পারবেন, যতক্ষণ পর্যন্ত এই ত্যাগ, এই জড়জগতের এই ভোগকে ত্যাগের আশ্রয় এদেরকে লাগাতে না পারবেন। এই দেহটা, মন, বুদ্ধি, অহংকার
শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই ইন্দ্রগুলো যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে ত্যাগের রাস্তায় এদেরকে কাজে না লাগাতে পারবেন, ততক্ষণ পর্যন্ত জীবনেও আপনি মনের শান্তি পাবেন না। কথাগুলো একটু চিন্তা করবেন। কেননা এই জগন্ময় এই ইন্দ্রগুলো আপনাকে ভোগ করে করে তারা কিন্তু একটা ভোগের ভিতরে একটা সুখ মনে করছে, কিন্তু এগুলো প্রকৃত সুখ নয়। বলুন, এই শব্দ মানে শব্দ মধ্য দিয়ে ভোগ কি বলে? জগতের যখন এখন কৃষ্ণ কথা শ্রবণ করছি, হঠাৎ করে কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে যদি রাস্তা দিয়ে কোনো প্রকার কোনো গানের শব্দ চলে যায়, তখন ফট করে কিন্তু মনটা শব্দ দিয়ে চলে যাবে, যাবে না? কেন? এই মনটা তো আমাদের। কিন্তু অনেক সাধকের জীবনে দেখে গেছেন যে তারা যখন ভগবানের নামে যখন মুগ্ধ হয়েছেন, যেমন আমাদের সিদ্ধ বাবাদের জীবনে, সিদ্ধ জগন্নাথ বাবার জীবনে আমরা দেখেছি, যখন বিহারী দাস এই বৃন্দাবন থেকে, বাবা যারা আস্তে কথা বলবেন মুখ বুঝিয়ে, বাবা সিদ্ধ বাবাদের জীবনে দেখেছি যখন মনের কি অবস্থা। উনি সিদ্ধ জগন্নাথ বাবা যখন বৃন্দাবন থেকে নবদ্বীপে গেলেন, তখন ওনার বন্ধু ছিল নবদ্বীপে, উনি সিদ্ধ। তো অনেকদিন পরে বন্ধুর সাথে যখন বন্ধুর আলিঙ্গন হলো, ওই আলিঙ্গন করার পরে ওই প্রেমে এত আবিষ্ট হলো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে প্রেমের আর এদের আর ঘটনা হচ্ছে না। এদিকে বিহারী দাস আর ওই সিদ্ধ বাবার সেবকগণ তারাও কিছু খেতে পারছে না, তারাও মুখে জল পেতে পারছে না। প্রেমের আবেশ, দেহের আবেশ দেখুন কেমন, এগুলো ভজনের আবেশ কেমন, আর জড়জগতের শব্দের আবেশ কেমন। যখন সন্ধ্যা হয়ে গেছে, দুজনের প্রেম আলিঙ্গন করতেই আছে, আনন্দে বিভোর হয়ে ক্রন্দন করছে তাদের। এই ক্রন্দনের মধ্য দিয়ে তারা আনন্দ উপলব্ধি করছে, তাদের আহার পেয়ার নাই। বিহারী দাস আদি যখন সন্ধ্যা হয়ে গেছে, তখন আর থাকতে পারছে না। বাবা 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 কি হলো? সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা অভুক্তই আছি, আমরা তো মুখে এক তিন পরিমাণে জল দিতে পারলাম না। সন্ধ্যা হয়ে গেছে, সূর্যদেব পশ্চিমে চলে গেছেন। তখন সিদ্ধ বাবার একটু চেতনা ফিরল। কই তাদেরকে এত প্রকার শব্দ, এত প্রকার ভিন্ন কর্ণ হলো, কিন্তু তাদের আবেশ ভাঙল না। কেন? এই মনটা তো ভগবানের জন্য, প্রেমের রাজ্যের জন্য, তাদের সুখের জন্য, সেই অপ্রাকৃত প্রেম রাজ্যে তারা প্রেম বিনিময়ে আসক্ত হয়ে আছে। এই জন্য জড়জগতের শব্দকে তাদেরকে আকর্ষণ করে, এইটা ভাঙার মতো সামর্থ্য নাই। এই জন্য জড়জগতের যে শব্দ, এই শব্দগুলো আমাদের অনর্থ একটা অঙ্গ। স্পর্শ, স্পর্শ কি? জড়জগতের দেহটা সুখ দেওয়ার জন্য, এই চামড়ার দুদিনের জন্য, এই সুখ দেওয়ার জন্য আমরা প্রতি মুহূর্তে নিজের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বলুন তো এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাধার মতো এত পরিশ্রম করার কারণ কি? এই চামড়া সুখের জন্য, চামড়া সুখের জন্য, এই দেহ সুখের জন্য। কিন্তু গোস্বামীগণ বলেন শব্দ স্পর্শ, শব্দ স্পষ্ট। এই সুখটা হলো ক্ষণস্থায়ী, কিন্তু এই স্পর্শ যদি একমাত্র শ্রী গুরু বৈষ্ণব ভগবানের চরণ স্পর্শ তুমি করতে পারতে, তবে তুমি অপ্রাকৃত আনন্দ উপলব্ধি তুমি পেয়ে যেতে। কেন? জড়জগৎময় তুমি যেগুলো স্পর্শ করার জন্য দিবারাত্রি তুমি যে পরিশ্রম করছো গাধার মতন,
সেই স্পর্শের মধ্য দিয়ে ক্ষণস্থায়ী সুখ, এ প্রকৃত সুখ নয়। এই যে রূপ, শব্দে স্পর্শ রূপ, বলে হ্যাঁ, এই রূপের মাধুরী দেখে আমি আকৃষ্ট হয়ে যাচ্ছি। এই জগৎময় একজন এই মনুষ্য জীবন নিয়ে জগতে প্রত্যেকের নারী পুরুষের প্রতি আসক্ত, পুরুষ নারীর প্রতি আসক্ত। এই জনজগতের এই যে রূপ দেখে আমরা একে অপরের প্রতি মোহিত হচ্ছি আর মোহিত করাচ্ছি। এইটা জগৎ, জগৎময় তো প্রত্যেকে রূপ আসক্ত হয়ে নিজেকে মোহিত হচ্ছে আর সবাইকে মোহিত করাচ্ছে। আর এই জন্য তো জগতে ধর্মকে বহির্মুখী হবার একমাত্র কারণ হলো যে এই জনজগতে যা কিছু যার প্রতি আসক্ত হচ্ছে এগুলো আমরা ক্ষণস্থায়ী। রূপ যদি দেখতে হয়, রূপ যদি প্রকৃত জীবনে কাজে লাগাতে হয়, রূপে যদি আসক্ত হতে হয়, এমন একজনের রূপ তুমি দর্শন করো যে রূপের মাধুরী দেখলে তুমি আর জগতে কোন রূপ দেখতে ইচ্ছা হয় না। যে রূপের সনক যদি তোমার হৃদয়ে একবার লেগে যায়, তখন আর জনজগতের রূপকে দেখে তুমি নিজেকে ঘৃণিত হবে। যেমন চিন্তামণি, চিন্তামণি চিন্তামণি কি বললেন? চিন্তামণি বিল্বমঙ্গলকে বললেন, বিল্বমঙ্গল, তুমি আমার এই দেহটা, এই নশ্বর দেহটার প্রতি দর্শন করে আকৃষ্ট হয়ে তুমি তোমার পিতার শ্রাদ্ধ কর্ম বাদ দিও, তুমি একটা মৃত ব্যক্তিকে ঘাড়ে করে কলার ভেড়া মনে করে এই আবেশে তুমি আমার সামান্য ক্ষুদ্র রূপের প্রতি আসক্ত হয়ে তুমি যে ত্যাগের মনোবৃত্তি তোমার ভিতর হয়েছে, যদি আমার মতো এই কলাঙ্গারী রূপ না দেখে জগৎময় ভুবনময় যার দেখলে একমাত্র সমস্ত ব্রহ্মা ইন্দ্র পবন পর্যন্ত বশীভূত হয়ে যায়, সেই রূপ যদি একবার তুমি দেখতে পেতে বিল্বমঙ্গল, তাহলে তুমি এসছি নতুন করে জীবন পেতে। দেখুন কি শিক্ষা দিচ্ছে, কে বলছেন? চিন্তামণি। বিল্বমঙ্গল সেখানে বললেন, চিন্তামণি, সত্যি করে বলো তো, আমি যে তোমার রূপে আমি থাকতে পারি না। জানো, আমার পিতা মারা গেছে, তবু আমার এত মনে হয় না, এত মনে হচ্ছে না, কিন্তু সায়নে স্বপনে তোমার রূপের মধ্য দিয়ে যেন আমি কি একটা দেখতে পাচ্ছি। চিন্তামণি, আমি তোমাকে না দেখে থাকতে পারবো না, আমি তোমাকে না দেখে এক মুহূর্তে থাকতে পারবো না। এই জগৎময় যে প্রাকৃত জগতের প্রীতি ভালোবাসা, এ নিয়ে জগৎ চলছে। একে অপরের যুবক যুবতীর প্রতি এই রূপের প্রতি আসক্ত হয়ে নিজের জীবনটা আমরা নরকের দিকে ধাবিত হতে চলেছি। কিন্তু বিল্বমঙ্গল তো এই রূপের প্রতি আসক্ত হয়েছিল কার? এই চিন্তামণির। কিন্তু চিন্তামণি একজন সাধক ছিলেন। এই সাধকের আদেশে, সাধকের কৃপায় তিনি বললেন, যাও, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার সেও একজন রূপবতী জগৎ আছে, তাকে তুমি এই জীবনে এই মুহূর্তেই তুমি দর্শন পাবে। বিল্বমঙ্গল বলেন, জগতে তোমার চেয়ে কোন রূপবতী জগৎ আছে? বলে, আছে বই কি। তখন চিন্তামণি তাকে সুন্দরভাবে সাজিয়ে বলেন, এই পথ দিয়ে চলে যাও। সেই কথা শ্রবণ করার পরে তখন এই বিল্বমঙ্গল ঠাকুর ভগবত দর্শন পেল। কারণ কি? যে বিল্বমঙ্গল এই জনজগতে রূপের প্রতি আসক্ত হয়েছিল, কিন্তু সাধু রূপে একজন সৎসঙ্গ তাকে এমন ধরনের প্রকৃত জ্ঞানের আলো দেখালেন, প্রকৃত প্রদীপ জ্বালিয়ে দিলেন। সে প্রদীপ জ্বালানোর পরে
জন্ম জন্মান্তরে অন্ধকারগুলো দূরীভূত করে প্রকৃত আলোর সন্ধান তিনি পাবার মতন সামর্থ্যবান হল কিনা? সে বিল্বমঙ্গল সারা জীবন ধরে তিনি নিজেকে অনলে পুড়েছিল, তিনি অসত্যকে অবলম্বন করছিল, যার জন্য তিনি সারা জীবন দুঃখ পায়নি। এই যে জগতে ভ্রমিতে যদি কোনো জীবনে কোন সাধু বদ্ধের কৃপা যদি স্পর্শ হয়ে যায়, তখন সেই জীব অনাদিকালে সেই অন্ধকারগুলো এক মুহূর্তের জন্য দূরীভূত হয়ে প্রকৃত আলোর সন্ধান পাওয়া যায়। সেটা হলো সৎসঙ্গ, সাধুসঙ্গ। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্রে সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। এই সাধুসঙ্গ ছাড়া জীবের প্রকৃত মনের আনন্দ পাওয়ার মতন কোন ব্যবস্থা জগতে, এমন কোন বিজ্ঞান, এমন কোন ব্যক্তি, এমন কোন বান্ধব আছে যে জগতে প্রকৃত মনের আনন্দ দেওয়ার মতো? বিবেকে হাত দিয়ে বলুন তো, যে আপনার ভিতরে পরমাত্মার আনন্দ দেওয়ার মতন এমন কোন বিজ্ঞান আছে? যে আপনি তো সূর্যে যাচ্ছেন, জীবনে বিভিন্ন প্রকার বিজ্ঞানীরা অনেক কিছু নতুন নতুন আবিষ্কার করছে, কিন্তু বিজ্ঞানের কাছে বলুন তো যে আমার মনটা অনেক চঞ্চল হচ্ছে, আপনি কৃপা করে আপনাকে এত টাকা দেব, এই মনটা স্থির করুন তো। পারবে? এমন কোন জগতে এমন কোন বন্ধু আছে যে মন রূপী এই চঞ্চল মনটা আপনাকে নিমন্ত্রণ করার মতন এমন কোন বান্ধব আছে? পিতা, পুত্র, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, জড়জগতে এমন কোন বান্ধব আছে, এমন কোন বিজ্ঞান সৃষ্টি হয়েছে? বললেন কদাপিও হয়নি, আর হবেও না। বলে উপায় কি? একটাই উপায়, একটাই উপায়। এই মনকে শীতলতা, স্থিরতা, আনন্দ দেওয়ার মতন একটাই পরম উপায়। যতক্ষণ পর্যন্ত সৎসঙ্গে, এই সৎসঙ্গে হরিকথারূপ শ্রবণ না করতে পারবেন, এই কর্ণ কোহর দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গের মধ্য দিয়ে তব কথা মৃতাম তপ্ত জীবনম, এই হরিকথারূপ যতক্ষণ পর্যন্ত হৃদয় রূপে যতক্ষণ প্রবেশ না করাতে পারবেন, ততক্ষণ পর্যন্ত চিত্ত আপনার শুদ্ধ হবে না। আর চিত্ত শুদ্ধি হলে মনে করবেন প্রকৃত মনের আনন্দ শীতলতা আপনি উপলব্ধি করতে পারবেন। এছাড়া জগতে এমন কোন বস্তু নাই যা আপনাকে মনের আনন্দ দেবার মতন। এটাই সত্য। সমস্ত গোস্বামীগণ বলছেন, হ্যাঁ জগতে ক্ষণিকের জন্য হয়তো বিনোদন, আড়ম্বর, টিভির পর্দায় ক্ষণিকের জন্য হয়, কিন্তু এগুলো আমাদের প্রকৃত মনের আনন্দ নয়। এগুলো দেহ সুখের, ইন্দ্রিয়ের সুখের জন্য। টিভির পর্দায় বসে আমি অনেক হাসি খুশি আজ দেখলাম, কিন্তু এগুলো ইন্দ্রিয়ের সুখের জন্য, ক্ষণিকের জন্য আমরা সুখ পেলাম, কিন্তু প্রকৃত পরমাত্মার সুখ এগুলো দেখে হয় না। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধের মধ্য দিয়ে প্রকৃত পরমাত্মার সুখ আপনি দিতে পারবেন না। বসে রস, শব্দ, স্পর্শ, রূপ, রস, মানে জগন্ময় যে আমরা রস আস্বাদন করছি, কি রস? কেন? জগন্ময় যে বিভিন্ন প্রকার রস, কি রসে? আখের রস না, মানে জড়জগতে বিভিন্ন প্রকার অন্নের রস, আহারের রস, মানে এগুলো নয়। দেহ সুখীর রস, দুর্গন্ধের রস, সুগন্ধির রস, কিন্তু এই রসগুলো যা কিছু গ্রহণ করছি এগুলো ভোগ্য বস্তু। জগন্ময় জিহ্বার রস, দেহ রসের জন্য, দেহ সুখের জন্য যে রসটা আমরা আস্বাদন করছি এগুলো ভোগ্য বস্তু, ভোগের বাসনা মাত্র। এই রসের প্রকৃত আমি মনকে আনন্দ দিতে পারছি না। কি রস? মানে রস যদি তোমাকে পেতে হয়, এই কৃষ্ণ কথা রূপে রস, ভগবান কথা রূপে রস, যতক্ষণ পর্যন্ত এই জিহ্বায় লালসায় ইন্দ্রের মধ্য দিয়ে যতক্ষণ পর্যন্ত, যেমন কি রস?
আমাকে 4টে বাজলে বাড়িতে আর মন থাকছে না, আমাকে যেতে হবে। কোথায় হরিকথা হচ্ছে, কোথায় সাধুসঙ্গ করছে, কখন গিরিরাজ পরিক্রমা যাব, কখন ব্রহ্ম মুহূর্তে ভগবানের মঙ্গলারতি করব, কখন আমি 1 লক্ষ হরিনাম পূরণ করব। এই ভগবানের প্রসন্নতার জন্য যে রসটা আপনি অবলম্বন করবেন, সেই রসটা প্রকৃত সুখ। দেখবেন ভগবানের সুখের জন্য রন্ধন করছেন, এই রন্ধন করতে করতে কে পাবে? আমার প্রভু মদন গোপাল, আমার শ্রী গুরুদেব, আমার দেবতা শ্রীমতী রাধারানী, তার সুখের জন্য যখন রন্ধন করবেন, তখন সেই রন্ধনের মধ্য দিয়ে মনের একটা আনন্দ পাবে। এই রসটা হলো প্রকৃত রস। গুরু বৈষ্ণব ভগবানের সুখের জন্য, ভগবানের প্রসন্নতা করার জন্য যে ভজন রূপী যে রস জীব একমাত্র শ্রী গুরুদেবের নিকট থেকে পেয়েছেন, এই রসটা যারা আস্বাদন করতে পেরেছেন বা করছেন, এটাই হলো জগতের প্রকৃত রস। আর জগৎময় যে রসগুলো আমরা আস্বাদন করছি, এগুলো ভোগ মাত্র, দুঃখ নাই। জগতের মধ্য দিয়ে যে রসগুলো আমরা আস্বাদন করছি, সবই বিষাক্তময়, সবই ভোগময়, সবই যন্ত্রণাময়। গন্ধ বলছে, হ্যাঁ গন্ধ আমরা কি করছি? একই গন্ধ। একজন স্ত্রীর সুখের জন্য একজন সুগন্ধি ফুলের বাগিচায় গেছেন। যে একটা সুন্দর গোলাপের ফুল, বিভিন্ন প্রকার সুগন্ধি ফুল তিনি তুলছেন কি, যে আমার স্ত্রীর সুখ দেওয়ার জন্য, তার মাথায় খোঁপায় লাগানোর জন্য এই সুগন্ধি ফুল। কেন? তার মাথায় সুগন্ধি ফুল লাগালে তিনি প্রসন্ন হবে, এই জন্য। কিন্তু একই ফুলের বাগিচায় একজন সাধক এই ফুলের ডালি নিয়ে ওই সুগন্ধি ফুলগুলো তিনি চয়ন করছেন। কেন? যে আমার প্রভুর চরণে দেবার জন্য, প্রভুর সুখের জন্য এই ফুলটা আমি অর্পণ করবো। একই বাগিচায় একই ফুল চয়ন করা হচ্ছে, একটা হলো আত্মেন্দ্রিয় আর একটা হলো কৃষ্ণেন্দ্রিয়। একই বস্তু, শুধু ভাবটা একটু অন্যরকম। তাহলে এই গন্ধগুলো যে ভগবানের সুখের জন্য যে গন্ধগুলো আপনি ভগবান অর্পণ করবেন, সেটা হলো প্রকৃত প্রেম। আর জগৎময় যে গন্ধগুলো অবলম্বন করবেন, সেই গন্ধগুলো দুঃখ বা কামনাময়। আচ্ছা, ভগবানের যখন আরতি করা হয়, ধূপ দীপ প্রদীপ আরতি করার পরে আমরা অজ্ঞান কেন নেই? এই যে নাকি অজ্ঞান নিতে কেন দিলে কি হয়? মনে রাখবেন যে ভগবানের আরতি যখন করা হয়, ভগবানের মুখমণ্ডল, মুখমণ্ডল, চরণ কমল এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে যখন ধূপ এবং পঞ্চপ্রদীপকে গড়ানো হয়, তাহলে ভগবানের দিব্য শক্তি প্রকাশ ওই প্রদীপের মধ্য দিয়ে এসে প্রবেশ করে। আর ওই দিব্য ধূপ এবং এই বাতি যখন কেউ অঘ্রাণ করে, এই অঘ্রাণ করার মধ্য দিয়ে তখন এই ভিতরে জন্ম জন্মান্তর যে অন্ধকারূপী অজ্ঞান, এগুলো থাকতে পারে না। এই নরপশুগুলো বিভিন্ন প্রকার কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, কামিনী, কাঞ্চন, দুর্বৃত্তি, কুকর্ম, কুবৃত্তি, এই কুবৃত্তি মনোভাবগুলো এই ভিতরে অঘ্রাণ নেওয়ার পরে, এই সুগন্ধি নেওয়ার পরে ভিতরে যে জন্মজ দুর্গন্ধগুলো আছে, এই দুর্গন্ধগুলো ধীরে ধীরে পালাবার চেষ্টা করে। এই জন্য এই ভগবানের আরতির পরে এগুলো অঘ্রাণ করতে হয়। এই যে গন্ধ যদি নিতে হয়, ভগবান তোমার চরণ তুলসীর গন্ধ অঘ্রাণ করব। ভগবানের চরণ তুলসী বা চরণের ফুল অঘ্রাণ করতে হয়। কেন? যে ওই চরণের স্পর্শ জনিত যে কৃপা স্বরূপ আপনি যখন অঘ্রাণ করবেন,
তখন একদিন দেখা যায় ওই চরণের যে স্ফূর্তি, ওই চরণের নিচে শঙ্খ চক্র গদা পদ্ম, ওইগুলো একদিন তার কৃপায়, ওই চরণের কৃপায় আপনার জাগ্রত হতে যাবে। আর সাধকের জীবনে একমাত্র আমাদের আশা কোথায়? এর আগে তোমার চরণ ছাড়া করো না। ভক্তের একমাত্র উদ্দেশ্য কি? ভক্তের উদ্দেশ্য হলো ভগবানের চরণ পাওয়া। তোমার চরণ ছাড়া করো না। এই চরণ ছাড়া যদি না হতে চাও, তাহলে ভগবানের চরণামৃত, চরণ তুলসী, চরণ ফুল এগুলো অজ্ঞান করো। অজ্ঞান করে কি হবে? তোমার জন্ম জন্মান্তরে যেগুলো পশুগুলো আছে, এই পশুগুলো অনেক প্রকার শক্তিশালী হয়ে গেছে, এরা এরা আপনাকে ছেড়ে যেতে চাচ্ছে না। কিন্তু এইগুলো কৃপা শক্তি, এই অপ্রাকৃত বস্তু যখন অজ্ঞান করবা, তখন আস্তে আস্তে দেখবেন যখন কোনো ভূতি বাবা হয়, সেই প্রেতাত্মার সামনে যখন ধুনো, এই ধুনোর দেওয়া হয়, তখন কিন্তু সহ্য করতে পারে না। ধুনোর ধোঁয়া, ধূপের ধোঁয়া, এগুলো যাদের ভিতরে প্রেতাত্মা আছে, ঐশ্বরিক আত্মা আছে, তারা কিন্তু এই অপ্রাকৃত বস্তু ঘ্রাণ নিতে পারে না। দেখবেন কেন? এগুলো অপ্রাকৃত হয়। ভগবানকে দর্শন করার পরে এগুলো অপ্রাকৃত হয়ে যায়, এগুলো প্রাকৃত হয় না। এই জন্য এই যে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, জগৎময়, এর প্রতি আমরা আসক্ত হয়ে নিজের জীবনকে আমরা বিসর্জন দিতে চলেছি। কিন্তু গোস্বামীগণ বললেন, এইগুলোকে যদি তুমি ভগবানের সুখের জন্য, ভগবানের প্রসন্নতার জন্য তুমি কোনোদিনের জন্য লাগাতে পারো, তবে তুমি প্রকৃত পরমানন্দ পাবে, তবে তোমার মনুষ্য জন্মটা সার্থক হবে। তাহলে বিফলে জন্ম গুহায় পায়। তাহলে তোমার মনুষ্য জন্ম যদি এই জীবন পেয়েও তুমি যদি কাজে না লাগাতে পারো, বিফলে জন্ম গুহায় নয়। তোমার এই মনুষ্য জন্ম পেয়েও কি হলো, না পেয়ে কি হলো? সরস্বতীপাদ এ জাতীয় দিক নির্দেশনা করছেন যে আমাদের দেহের মধ্য দিয়ে যে বিভিন্ন প্রকার শত্রুগুলো বাস করছেন, এদেরকে বশীভূত করার জন্য ভগবানের বিভিন্ন প্রকার যে ভক্তির দ্রব্য আদি জগৎময়, বলে ভক্তি কোথায়? ভক্তি তো জগৎময় রূপে অবস্থান করছেন, নাম রূপে, ধাম রূপে, গুরু রূপে, সাধু রূপে, বিগ্রহ রূপে, ভগবানের প্রসাদ রূপে, সাক্ষাৎ বৃন্দাদেবী রূপে, ভগবানের চরণামৃত, ভগবানের চরণ তুলসী, চরণ জল, প্রসাদে মাল্য, ভগবানের আরদের প্রতিবাদী, সমস্ত সবই প্রেমময়, সবই অপ্রাকৃত বস্তু। কিন্তু এগুলো তো গ্রহণ করলে, শ্রদ্ধাপূর্বক গ্রহণ করলে তবেই তো সেই অপ্রাকৃত বস্তুর সন্ধান পাবেন। কিন্তু এগুলো যদি আপনি শ্রদ্ধাপূর্বক গ্রহণ না করতে পারেন, তাহলে আপনি সেই প্রেম জগতে সেই উপলব্ধি, অনুভব কেমন করে পাবেন? পাবেন না। আগে আপনাকে চাই শ্রদ্ধা। এই শ্রদ্ধা সম্বন্ধে যতক্ষণ পর্যন্ত সচেতন না হবেন, ততক্ষণ পর্যন্ত প্রসাদ গ্রহণ করছি। একজন বলছে, বাবা নিয়ম মাসে পটল খেতে নাই, বেগুন খেতে নাই। বলে হ্যাঁ, পটল খেতে নাই, বেগুন খেতে নাই, কিন্তু তুমি যদি পটল খাও আর বেগুন খাও, তখন তোমার অপরাধ আছে। কিন্তু ভগবানকে নিবেদন করে যখন তুমি প্রসাদ পাবে, তখন কিন্তু সেটা আর পটল বেগুন থাকে না। পটল বেগুন বাজার থেকে কেনার পরে যখন ভগবানকে নিবেদন করা হবে, তখন তাকে বলবার আগে পটল দাও তো, তখন কি বলে? প্রসাদ দাও তো। তা কি বলবে বলুন? বলবার আগে পটল দাও তো, বেগুন দাও তো, বলে তখন কিন্তু আর পটল বেগুন আর উপাধি হবে না, তখন বলে আমাকে প্রসাদ দাও তো। আর রাস্তায় আপনি বিভিন্ন রসগোল্লা দিচ্ছেন, যদি বলে রসগোল্লা নাও, রসগোল্লা নাও, খিচুড়ি নাও, খিচুড়ি নাও, তখন কেউ আনবে না। কিন্তু ওই খিচুড়ি আর রসগোল্লা যখন বলবে প্রসাদ নাও, প্রসাদ নাও, তখন দেখবা সবাই ছুটি আসবে। সত্যি কিনা বলুন?
যখন খিচুড়ি নাও, রসগোল্লা নাও, রসগোল্লা নাও, ওই রসগোল্লার নাম উচ্চারণ করলে কেউ হাত দেবে না। কেন? এখানে রসগোল্লা খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছে, বাজার পর্যন্ত রসগোল্লা মুখ দেয় না। মানে ছানার সবজি দেখতে পায় না বৃন্দাবনে, ছানার সবজি কোনো কোনো সময় মানে বাজারগুলো পর্যন্ত মুখ দেয় না, অরুচি হয়ে গেছে। এত প্রকার বাজারগুলো পর্যন্ত মুখ দেয়, অরুচি হয়ে গেছে। আর অনেকে দেখা যায় ছানার সবজির কথা বলে জিভাই লালসা আসে, কিন্তু বৃন্দাবনে অভাব বলে কোনো কিছু নেই। বাদরগুলো পর্যন্ত তারাও মানে বিতৃষ্টা হয়ে গেছে খেয়ে খেয়ে, পেট ভরা। কিন্তু ওই যেগুলো বিতৃষ্টা হয়ে গেছে, ওইটা যদি আপনি প্রসাদের উপাধি দেন, যে বাবা প্রসাদ দেও, প্রসাদ দাও, সামান্য একটা চিনি মিশ্রি দিচ্ছেন, সামান্য একটা মিশ্রি দিচ্ছেন, সেই মিশ্রি পাওয়ার জন্য বাবা দাও 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 দাও। কিন্তু রসগোল্লা দিচ্ছেন, যখন রসগোল্লা উচ্চারণ করবেন তখন কিন্তু দাও দাও বলবে না, তখন দেখে পালাবে। সত্যি কথা বলুন। এই জন্য বস্তু চেয়ে ভগবানের এই যে প্রেম, এখানে প্রেম আছে কিনা উপলব্ধি করুন। ওই বস্তু যখন ভগবানকে নিবেদন করবেন তখন প্রসাদে পরিণত হলো, আর প্রসাদটা যখন উচ্চারণ করবেন তখন জীব অতি সহজে সেটা গ্রহণ করবে, শ্রদ্ধা করব। একই বস্তু, কিন্তু ভাষা এবং নিবেদনের এবং দেওয়ার পরিস্থিতি অনুযায়ী কিন্তু আমরা ভক্তিটা অবলম্বন করতে পারি। ঠিক তথাপি জগৎময় ভক্তি আমাদের সম্মুখে বিরাজ করছেন, কিন্তু সবকিছু থাকার পরও ভক্তিকে পেয়েও সেই ভক্তিকে আমরা চিনতে পারছি না, বুঝতে পারছি না। প্রসঙ্গক্রমে গতকাল আমরা এই সুরাশেখর বৃন্দাবনের যে সবচেয়ে প্রাচীনতম স্থান হল কাম্যবন। এই কাম্যবনে বিবিধ প্রকার লীলাস্থলী সম্বন্ধে আমরা আলোচনা করেছি, কিন্তু আরেকটা বিশেষ আলোচনা বসায়, সেটা হলো এই সাক্ষাৎ এই বৃক্ষরূপে যে ভক্তি মহারানী বৃন্দা দেবী, এই সাক্ষাৎ বৃন্দা দেবী মানবী রূপ ধারণ করে এখনো পর্যন্ত কাম্যবনে অবস্থান করছেন। আমরা জগৎময় দেখতে পাই বৃন্দা দেবী এই বৃক্ষরূপে, কিন্তু এই বৃন্দাবনের ভিতরে কাম্যবনে তিনি এখনো পর্যন্ত মানবী রূপ ধারণ করে এখানে অবস্থান করছেন। বলে কেন? শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন সমস্ত ভগবান এই বৃন্দাবনকে থেকে যখন জয়পুরে নিয়ে যাচ্ছিলেন, ভগবান নিজে যাচ্ছিলেন, তখন সবাই চলে গেলেন। সাক্ষাৎ বৃন্দা দেবী তো ভগবানের প্রিয়সী। এই বৃন্দা দেবীকে বলে রাধারানী যেমন ভগবানের প্রিয়সী, ঠিক বৃন্দা দেবী হলো ভগবানের প্রিয়সী। যে তোমার শরণ হয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তুমি বৃন্দাবনবাসী। বৃন্দা মহারানী প্রার্থনা করলেন, না এই প্রিয়তম, জগতে জানি তুমি সামর্থ্যবান, তুমি বৃন্দাবনের বাইরে কদাপিও যাও না, তুমি তোমার লীলা রক্ষা করার জন্য যাচ্ছ বটে, কিন্তু আমি তোমার বৃন্দাবনের ছেড়ে কদাপিও কোথাও যাব না। তাহলে কেন কেন যাব না? বৃন্দাবনে বললেন, এ প্রভু, এ নাথ, আমি যে তোমার ছাড়া একটা মুহূর্ত কালের জন্য আমি থাকতে পারবো না। বৃন্দাবন যাও, তুমি বৃন্দাবনের বাইরে কোথাও যাও না। এই কাম্যবন যেখানে রাজস্থান এবং হরিয়ানা, রাজস্থান, হরিয়ানা এবং বৃন্দাবন, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং হরিয়ানা, এই তিনটা প্রদেশ নিয়ে কিন্তু বৃন্দাবন 84 ক্রোশ। এই 84 ক্রোশ বৃন্দাবন তিনটা প্রদেশ নিয়ে। তা কাম্যটা পশ্চিম, কাম্যবন হরিয়ানা আর উত্তরপ্রদেশ, এখান থেকে সীমানা আছে। ওই যেখানে দেখবেন বৃন্দা মহারানী, ওই সীমানার বাইরে হলো হরিয়ানা পড়েছে, আর এটা হলো উত্তরপ্রদেশের মধ্য দিয়ে আমাদের বৃন্দাবন পড়ছে। এই জন্য ওই পর্যন্ত যে দাঁড়িয়ে গিয়েছিলেন বৃন্দা মহারানী, প্রভু আমি আর যাব না, কারণ এই বৃন্দাবন 84 ক্রোশের বাইরে
আমার যাবার অধিকার নাই। সেই বৃন্দা দেবী এই কাম্যবনে এখন পর্যন্ত মানবীয় অবস্থায় অবস্থান করছেন। এই বৃন্দা দেবীর মহিমা গতকাল আমরা শুনেছি যে তিনি সাক্ষাৎ বৃদ্ধ বুড়ি রূপ ধারণ করে সিদ্ধ বাবাকে গোপাল বিগ্রহ দিয়েছিল। শুধু তা নয়, বৃন্দা দেবী যে আমাদের সমস্ত ভজনের তিনি সহায়তা কারক, আমাদের সমস্ত ভক্তির সহায়তা কারক বৃন্দা দেবী তার বাস্তব প্রমাণ। এগুলো শ্রবণ না করলে আমরা ভক্তিটা পরিপুষ্ট হবে না। এই কামনে সিদ্ধ বাবা যখন ভজন করছিলেন, সিদ্ধ কৃষ্ণ বাবাজি মহারাজ তার সেবক ছিলেন ছোট বাবা। একজন গৌড় দেশ থেকে একজন সেবক আসলো তাকে সেবা করার জন্য। বাবা তাকে জিজ্ঞাসা করলেন, বেটা তুমি যে আমার পাশে সেবা করছো, তা তোমার ভজন সম্বন্ধে তো আমাকে দিতে ইচ্ছা হয়, কিন্তু তুমি তোমার গুরুকরণ করেছো, গুরুদেবের কাছ থেকে কি কি পেয়েছো, কি কি মন্ত্র পেয়েছো দেখাও। এই মন্ত্র দেখানোর পরে দেখলো, বলছে হ্যাঁ মন্ত্র তো ঠিক আছে বেটা, কিন্তু এখনো পর্যন্ত পরম্পরা প্রণালী তো দেখতে পাচ্ছি না, প্রণালী দেখাও। এই প্রণালী না হওয়া পর্যন্ত প্রকৃত ভজন শিক্ষা দেওয়ার মতন সামর্থ্য কারণ নাই। অনেকে গোপাল মন্ত্র হয়েছে, দাদা শঙ্করের মন্ত্র হয়েছে, কিন্তু ভজন করার মতন উপদেশ কেউ দিতে পারবে না। কেন? যে প্রণালীটা হবার পরে আপনি কোন সখীর অনুগত্য, কোন যুথি, কোন পরম্পরা, কোন অনুগত্য, এই অনুগত্যময় প্রণালী থেকে উপলব্ধি করার পরে তখন আপনাকে প্রকৃত ভজন শিক্ষা দিতে পারবে। এছাড়া অনেক বলে বাবা আমার দীক্ষা হয়েছে, বলে দীক্ষা হয়েছে, মানে কি মন্ত্র হয়েছে, মানে একটা মন্ত্র দিয়েছে মাত্র, বলে একটা মন্ত্র দিয়েছ তোমার 14 গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে। না, অত সাধন ভজনটা অত পুতুল খেলা নয়। দীক্ষা একটা মন্ত্র হয় না, দীক্ষার কিছু কিছু মন্ত্রের প্রণালী পরম্পরা আছে। যেমন 1 2 3 4 5 একাধিক ক্রমে নিচের ক্লাস থেকে উপরে ক্লাসে উঠতে হয়। ঠিক ভজন জগতে গুরুদেব করুণা করে দীক্ষার পরে তাকে বিভিন্ন প্রকার এই ক্রম বাই ক্রম তাকে বিভিন্ন প্রকার এই মন্ত্রের মাধ্যম দিয়ে তাকে ওই গন্তব্যস্থানে নিয়ে যাওয়ার মতো এও সিঁড়ি আছে। এগুলো প্রকৃত সদ্গুরুদেব ছাড়া এই পরম্পরা প্রণালী সম্বন্ধ দেবার সামর্থ্য নাই। এই জন্য সিদ্ধবাবু বললেন, এটা তোমার যে মন্ত্র ঠিক আছে কিন্তু পরম্পরা তো নাই। যতক্ষণ পর্যন্ত এই প্রণালী পরম্পরা তুমি না দেখাতে পারবে, ভালো করে শ্রবণ করবেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের জীবনে জগৎময় গুরুতত্ত্ব বিষয়ে বিভিন্ন প্রকার বিঘ্ন হচ্ছে। জীবনে আমরা বিভিন্ন প্রকার ভজনে আনন্দ পাচ্ছি না, এই গুরুতত্ত্ব নিয়ে বিভিন্ন প্রকার ভেদ বুদ্ধি, ছোট বড়, আমার গুরু ছোট, ওর গুরু বড়, ওর গুরু ছোট, এই বিভিন্ন প্রকার ভেদ বুদ্ধি করে করে আমাদের নিজের ধর্মকে রসাতলে দিতে চলেছি। কিন্তু এগুলো নিজের কল্পিত সিদ্ধান্ত হবে না যতক্ষণ পর্যন্ত মহাজনের অনুগত্য। এই মহাজনের পরে আমাদের বৃন্দাবনের 4 জন সিদ্ধ বাবা তারা আমাদেরকে যেভাবে সিদ্ধান্ত দিয়েছেন, এই সিদ্ধান্ত হলো আমাদের একমাত্র দিক নির্দেশনা। তখন সিদ্ধ বাবা ছোট বাবাকে বললেন, বেটা তুমি যাও, তুমি গৌড় দেশে গিয়ে তোমার গুরুদেবের নিকট থেকে প্রণালী পরম্পরা নিয়ে এসো। যতক্ষণ পর্যন্ত প্রণালী পরম্পরা না নিয়ে আসবা ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি ভজন শিক্ষা দিতে পারবো না। তখন এই যে ছোট বাবা খুব অনুরাগী ছিল ধামের প্রতি, প্রাণ দিয়ে বড় বাবাকে সেবা করত,
উপায় নাই, আদেশ করছেন। কিন্তু যখন আদেশ করছেন গৌড় দেশে যাওয়ার জন্য, তখন হাদরাস থেকে, তখন মথুরায় স্টেশন ছিল না, হাদরাস থেকে, কলকাতার থেকে তখন সে তুফান তুফান এবং ক্যালকামেল এই জাতীয় গাড়ি নামছিল। ক্যালকামেল, তুফান এই জাতীয় গাড়ি ছিল। তখন হাদরাস থেকে গাড়িতে ওঠার পরে এই কলকাতা যেতে হতো। তখন ছোট বাবা এই কামবন থেকে কাঁদতে কাঁদতে যাচ্ছে, রাধে, আমার বৃন্দাবনের বাইরে যাবার আগে যে আমার মৃত্যু হয়, আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি, আমার গুরুদেবের এই শক্তির জন্য আমার তোমাকে ত্যাগ করতে হচ্ছে। যদি কোনোদিন এই বৃন্দাবনের বাইরে যাওয়ার আগে যদি আমার মৃত্যু হয়, তাহলে তো আমি তোমার চরণ থেকে বঞ্চিত হলাম। এই ছোট বাবা অনুরাগ নিয়ে ক্রন্দন করতে করতে যখন হাদরাজে এসেছেন, তখন ওই ট্রেন চলে গেল। যে সময় আসবার কথা মাত্র 2 মিনিট আগে, 2 মিনিট উনি এসছেন আর ট্রেন চলে গেল। যখন ট্রেন চলে গেল তখন আরো বিলাপ করতে শুরু করলো, রাধে, তুই আমাকে কি বিপদে ফেলালে, আমি এখন কোন মুখে বাবার কাছে এই অভিশপ্ত মুখ দেখাবো, উপায় কি? এইদিকে কি করলেন জানেন? এই বৃন্দা মহারানী সাক্ষাৎ বাবাকে স্বপ্নাদেশ করলেন, আরে কিরে, তুই এত নিষ্ঠুর, সে আমার ছেড়ে যেতে যাচ্ছে না, আমার বৃন্দাবনকে ভালোবেসেছে, আমার প্রাণেশ্বরকে ভালোবেসেছে, তুই তাকে সেই ধাম ত্যাগ করে বাড়ি পাঠাচ্ছিস কি জন্য? বাবা বলে, রাধে, এগুলো তো তোমার আদেশ, সে আমাকে সেবা করছে, আমার তো কিছু করণীয় আছে তার শিক্ষা দেবার জন্য, কিন্তু এইগুলো প্রদত্ত সম্পত্তি যে না পাই, তাকে আমি তোমার ভজন শিক্ষা কি দেব? তখন বৃন্দাবন বললেন, বাবা শোন, ওকে এই কলকাতায় পাঠাচ্ছিস যে প্রণালীর জন্য, দেখ আমার সিংহাসনের নিচেই ওর গুরু পরম্পরা রাখা আছে। সাক্ষাৎ বৃন্দা দেবী, এই কামবনে বৃন্দা দেবী বললেন যে তুই যে গুরু পরম্পরার জন্য বৃন্দাবনে বাইরে পাঠাচ্ছিস, আমি নিজেই ওর পরম্পরা আমি কৃপা করে, দেখ আমার নিজের সিংহাসনে পরম্পরা রাখা আছে। চিন্তা করতে পারা যায়, এগুলো গল্পের কথা, এগুলো আমাদের ব্রহ্মাস্ত্র। ছোট বাবা তখন ওখান থেকে ক্রন্দন করতে করতে না খাওয়া না বাঁধা অবস্থায় আসলেন বড় বাবার কাছে। এই বড় বাবা যখন স্বপ্নে দেখলেন, সত্য সিংহাসন নিচে দেখলেন তার গুরু পরম্পরা ছবি। ও স্বর্ণ অক্ষরে জানা বৃন্দা দেবী লিখে দিয়েছেন, জলজল করছে। স্পর্শ করা মাত্রই অবাক হয়ে গেলেন, হে বৃন্দা দেবী, সত্য তুমি যে তোমার শরণায় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তুমি বৃন্দাবনবাসী। এই বৃন্দাবনে যারা ভজন করছেন অনুরাগ নিয়ে, তাদেরকে যে তুমি রক্ষা করছো, তাদেরকে তুমি ভজনময় শিক্ষা দিচ্ছ, তাদেরকে মনের ইচ্ছা পূরণ করছো, এটা প্রকৃত সত্য। আমি বাস্তবে দেখলাম। তখন সিদ্ধ বাবা চিন্তা করলেন, ও কি ভুল কাজ করলাম, আমি কি আবার ওকে পাবো? সে তো চলে গেছে, উপায় কি? এই সিদ্ধ বাবা যখন চিন্তা করছেন, তখন সঙ্গে সঙ্গে ছোট বাবা কাঁদতে কাঁদতে চোখের জল ফেলতে ফেলতে হাজির হলেন। বড় বাবা যখন ছোট বাবাকে দেখলেন, দুজনে আলিঙ্গন করে প্রেমে আবদ্ধ হয়ে 1 ঘন্টা যাবৎ তারা প্রেমে আবিষ্ট হয়েছিলেন। আরে তোকে কত কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, আমি চিনতে পারবি তোকে রে, তুই তো একটা হীরার টুকরা, তুই এই জগতে কেউ নাই। আজ তোকে যদি আমি এই ব্রজের বাইরে না যেতে বলতে পারতাম, তাহলে সাক্ষাৎ বৃন্দা দেবী আমাকে এ জাতীয় কৃপা করতো না। দেখ, তোকে আর ব্রজের বাইরে যাওয়া লাগবে না, যে জন্য তোকে পাঠাচ্ছিলাম
সেই মূল্যবান সম্পত্তি সাক্ষাতে বৃন্দা দেবী কৃপা করে তোর জন্য দেখো সংগ্রহ করে খোদাই করে এই দিয়েছেন। তখন ছোট বাবা আরো তার বিলাপ শুরু হলো, হে বৃন্দা দেবী, হে রাধারানী, তোমার ধামে তোমার রাজ্যে তোমার নাম করলে, তোমাকে ভালোবাসলে, তোমার ভজন করলে তুমি যে কত কিছু করতে পারো, আমি তো তোমার বাবার যোগ্যতা নয়। এ রাধে, আমি তো তোমাকে ভক্তি করার ভালোবাসার কোন অধিকার নয়। এইভাবে ছোট বাবা বিলাপ করতে শুরু করছিলেন। এই বিলাপ করার পরে তখন বড় বাবা ছোট বাবাকে নিয়ে তিনি বিবিধ প্রকার ভজন শিক্ষা দিতে শুরু করলো। কি শিক্ষা পেলাম? শিক্ষা পেলাম বৃন্দাবনে ভজন প্রকৃত পরিপক্ত দশা অবলম্বন করতে গেলে এই গুরু প্রদত্ত সম্পত্তি যতক্ষণ পর্যন্ত পরিপক্ত দশা না হবে ততক্ষণ পর্যন্ত আপনি রাগ অনুরাগ ভজনে আপনি প্রবেশ করতে পারবেন না। বলে গুরুদেব হরিনাম দিয়েছে, বলে হ্যাঁ, হরিনামে দিলে চিত্ত শুদ্ধি হবে। হরিনাম করলে কি হবে? চিত্ত শুদ্ধি হবে, কিন্তু প্রেম হবে। হরিনামে প্রেম হবে, কিন্তু অনুভূতি ওই সখীর অনুগত্য আপনি ওখানে যে সেবা পাবেন না। প্রেম হবে কিন্তু সেবায় অংশগ্রহণ করতে পারবেন না। আপনার ইষ্ট দেবতাকে এই ধর্মর নিত্যানন্দ প্রতিমর গৌরচন্দ্র প্রাণমর যুগল কিশোর, সেই যুগল কিশোরের সাক্ষাৎ সেবায় অংশগ্রহণ করে আপনি নিজেকে ধন্য করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সদ্গুরুদেবের এই পরিপূর্ণ মন্ত্র পরম্পরা প্রণালী যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি সেই অপ্রাকৃত রাজ্যের এই সন্ধানগুলো পাবেন না। এটা আমাদের গৌরী বৈষ্ণবে দেখবেন, কাম্যবনে সিদ্ধ বাবার জীবনের সম্বন্ধ দেখবেন যে কি সিদ্ধান্ত দিচ্ছেন আমাদের জন্য। এই জন্য তো বৃন্দাবনে সবাই ছুটে আসছেন। জগন্ময় আঘাত পাওয়ার পরে, ব্যথা পাওয়ার পরে যখন প্রকৃত ভিতরে জানতে পারলেন যে না, আমার এই জীবনে আমাকে বন্ধন মুক্ত হতে হবে, এই জীবনে আমার সাধ্য সাধন বস্তু আমাকে পেতে হবেই, তার জন্য চাই ভজন। এই ভজনটা আসবে কোথা থেকে? অনুগত্য থেকে। যতক্ষণ পর্যন্ত মহাজন অনুগত্য আপনি সম্প্রদায়ে আপনি আশ্রিত না হবেন ততক্ষণ পর্যন্ত প্রকৃত মনের আনন্দ আপনি পাবেন না। ততক্ষণ পর্যন্ত আপনি ভজন রূপী এই ভজনের মধ্য দিয়ে যে আনন্দ আছে সেটা আপনি উপলব্ধি করতে পারবেন না। একটা কথা মনে রাখুন, যখন আপনি প্রকৃত সম্প্রদায়ে এই দীক্ষা নেওয়ার পরে ভজন শুরু করবেন তখন নিজেকে একটা নতুন আনন্দ উপলব্ধি পাবেন এবং নতুন করে একটা জীবন পেয়েছেন, তখন আপনার অনুভবে ধরা পড়বে। সদ্গুরুর নিকট থেকে দীক্ষা নেবার পরে, বীজ নেবার পরে যদি গুরুদেবের অনুগত্য আপনি ভজন শুরু করেন তখন নিজেই আপনি উপলব্ধি করতে পারবেন যে আমি নতুন করে একটা কিছু পেয়েছি, তখন নিজে উপলব্ধি করতে পারবেন। আর এই উপলব্ধি অনুভব যদি জীবনে না আসে তাহলে মনে করবেন যে আমার সঠিক গুরুকরণ করা হয় নাই। সঠিক এখনো গুরুকরণ বা ভজন রূপে এই সম্পত্তি আমি এখনো আশ্রয় করতে পারিনি। জ্বালা উঠবে জ্বালা। সদ্গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেওয়ার পরে ভজন করলে আপনার ভিতরে জ্বালা উঠবে। জ্বালা কি জ্বালা? যে আমি কেমন করে আমি আজ্ঞা পালন করব, কেমন করে মনুষ্য জীবনের আমি হারানো বস্তুকে আমি যা হারিয়েছি আমি আর হারাতে চাই না, আমি আবার নতুন করে কিছু পেতে চাই। এই ভজন করার জন্য, এই আজ্ঞা পালন করার জন্য আপনার ভিতরে জ্বালা উঠবে, তবে সবার ওঠে না। এই জ্বালাটা সবার উঠবে না, এই জ্বালাটা সবার উঠবে না। হ্যাঁ, দীক্ষা নিতে নিয়েছি, মন্ত্র নিতে নিয়েছি, কিন্তু যাদের পূর্বজন্মের অনুরাগ
পুরাকাশী জাতরতি যারা আছেন তাদের জন্য তারা যদি একবার এই সদ্গুরুদেবের দীক্ষা নেয় তখন তাদের ভিতরে একটা প্রেরণা আরম্ভ শুরু হবে 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 হবেই। এটা বাস্তব প্রমাণ। এটা আমার বাস্তব জীবনের কথা বলছি, আমার বাস্তব জীবনের কথা বলছি। আমার গুরু মহারাজ যখন এর আগে আমার 2 জায়গায় দীক্ষা হয়েছিল, কিন্তু তখন ছিলাম এক জগতে, তখন সেই আনন্দ ছিলাম। কিন্তু বৃন্দাবন আসার পরে যখন বিভিন্ন প্রকার এই দিক নির্দেশনা, বিভিন্ন প্রকার এই চিন্তা চেতনা, মন্ত্র আদি, পরম্পরা প্রণালী আদি যখন এই মহাতের সঙ্গ করলাম, তখন এই বিচার করে বিভিন্ন প্রকার সূক্ষ্ম বিচার করার পরে আপনাদের করুণায় অনেক মহাতের সঙ্গ এই দাসের হয়েছে। এবং এ নিয়ে অনেক সময় 5 থেকে 6 মাস ব্যাপী জীবন অনেক দুঃখের মধ্য দিয়ে আমার জীবন চলে গিয়েছিল। কিন্তু গুরুদেব তো পূর্বজন্ম নির্ধারণ করা থাকে না, এক মুহূর্তের জন্য সদ্গুরুদেব মেলে না। সময় হলে আপনাকে চুলের বন্ধন করে সেই অপ্রাকৃত বস্তু পাওয়ার জন্য ভগবান করুণা করে সেই দিব্য পুরুষের কাছে আপনাকে নিয়ে আসবে কোনো না কোনো ছল করে। এটা হলো ভক্তি মহারণের চমৎকারিতা। তা গুরু মহারাজ যখন জানতে পারলেন এই সমস্যা, বললেন, তিনি বললেন, যা, আজ থেকে তোর সমস্ত দায়িত্ব আমি নিলাম। আমি এতদিন জানতাম, কিন্তু আমি আজকের থেকে জানলাম তোর জীবনের সমস্ত ভক্তি জগতের দায়িত্ব আমি নিলাম এবং আমার যেটা আছে সেটা আমি তোকে দান করলাম। এক জায়গায় বসে ভগবানের সামনে দান করলেন। এই দান করা বসে আমার যেটা দেখো, সদ্গুরুদেব লক্ষণ কি, যে গুরুদেব দীক্ষা দেওয়ার পরে বললেন যে আমি তোকে দান করলাম, এর চেয়েও যদি কোনো ভালো জিনিস কোথাও পাস নিয়ে নিস। চিন্তা করা যায়, কোন সদ্গুরুদেব যারা হয় তারা নিজের সুখের জন্য কোনোদিন চাইবে না যে আমার শিষ্য আমি যা বলবো তাই শুনবি, অন্য কারোর কথা শুনবে না। জগৎ আমি যে বলবো আমার কথা শুনবি, অন্যদের তাকাবি না। অন্য জগতে সব বিভিন্ন প্রকার, এগুলো আত্মকেন্দ্রীয়। যারা সদ্গুরুদেব, যারা ত্যাগী, তারা জানেন যে আমি সিংহের বাচ্চা, আমি যেটা আমার গুরুদেবের কাছ থেকে পেয়েছি সেটা আমি দিয়েছি। এর চেয়েও ভালো জগৎ থাকতে পারে, কিন্তু সে যদি ভালো জিনিস নেবার মতন ইচ্ছা হয়, আমি তাকে কেন বন্ধ করব? কেন বন্ধ করব? কিন্তু জগৎময় এই জাতীয় সদ্গুরুদেব বড় দুর্লভ। তিনি দীক্ষা দেওয়ার পরে খবরদার এই মন্ত্র কাউকে বলো না, কারোর কথা শুনবে না, অন্য গুরুদেবের কথা শুনবে না, অন্য সৎসঙ্গ করবে না। আমি যেটা বলছি সেই শ্রাদ্ধ করো, এই শ্রাদ্ধ ছাড়া অন্য শ্রাদ্ধ করো না। কিন্তু এই শ্রাদ্ধের মধ্যে যে পিণ্ডি চাল দিয়েছে সেটা আমি বিচার করবো কেমন করে? আমি জগতে যে শ্রাদ্ধ পেলাম, এই শ্রাদ্ধের মধ্যে দিয়ে চাল কলা বিভিন্ন তিল অনেকে দেখা যায় পিতা মাতা মরে গেলে ছোটবেলায় শ্রাদ্ধ করতো, মাছ পুড়িয়ে বিভিন্ন প্রকার এই মাছ পুড়িয়ে বা বিভিন্ন প্রকার এই তিল আদি বিভিন্ন প্রকার কুসংস্কার ভাবে পিতা মাতার শ্রাদ্ধ দিত। কিন্তু বলুন তো, এখন কি সেই দিন আছে? এখন যদি বলা হয় যে তোমার পিতার শ্রাদ্ধ, এই রাধাকুণ্ডী শ্রাদ্ধ করুন, তো পারনাথার কাছে কই মাছ পোড়ানোর কথা বলে? জগতে বিভিন্ন প্রকার এগুলো অসামাজিক কথা বলে না। জগৎময় জগতে অসংস্কার কুসংস্কার অনাদিকাল ছিল, কিন্তু তোমার যে প্রকৃত সত্যতা, সেই সত্যতা যাচাই করার জন্য দরকার আছে। কেমন? প্রসঙ্গগুলো একটু ভেঙে বলে দিচ্ছি, এগুলো শ্রবণ করুন। যদি আপনি একই নিত্যানন্দ পরিবারের দীক্ষা হয়ে থাকেন, যদি একই পরিবারের নিত্যানন্দ করে দীক্ষা হয়ে থাকেন, তাহলে অন্য গুরুদেবের সেই নিত্যানন্দ পরিবারের সাথে আপনার মিল থাকবেই। কেন? তাই জগৎগুরু
একই পরিবারের সাথে যখন আপনি আশ্রয় নিয়েছেন, তাহলে ওর গুরু আমার গুরু, গুরু তো জগৎ গুরু নিতাই চাঁদ, তাই পরম্পরা মন্ত্র কিন্তু একই থাকবে। এইবার যদি নিতাই চাঁদের বংশ বা নিতাই চাঁদের বংশে দীক্ষা নিলাম, নিত্যানন্দ বংশ নিত্য পরিবার দীক্ষা নিলাম, কিন্তু বিভিন্ন গুরুদেবের বিভিন্ন প্রকার মন্ত্রের বিভিন্ন প্রকার বীজ শব্দ মন্ত্র সবই উল্টো পাল্টা, সেখানে কিন্তু আপনার বিচার বিচক্ষণ বিষয়। এগুলো ভিতরে রহস্যপূর্ণ বলে দিচ্ছি, এগুলো বলার মতো নয়। যারা বুদ্ধিমান ব্যক্তি এগুলো যদি এই জীবনে এই বিচার বিচক্ষণ না করেন, তাহলে কিন্তু ওই অন্ধবিশ্বাসের মতন খালি ওইটাই ছাড়া হবে, আনন্দ পাবেন না। এই যে বিচার করিয়া ভজে কৃষ্ণ তারে নাইটা যে মধ্যস্থর কি ভাগবত মহাপ্রাণ বলে, গুরুদেব যদি অশাস্ত্রী বাক্য কাউকে দেন, গুরুদেব যদি এই শাস্ত্রের সংবিধানকে লঙ্ঘন করে নিজের মনোকল্পিত যদি কোনো শাস্ত্র নির্দেশ করেন, বলে সেটা লঙ্ঘন করে কোনো অপরাধ হয় না। সাধু যদি আপনার নিজের মনোকল্পিত, যেমন এটা বলতে দুঃখের বিষয় যে অনেক এই গুরু পরম্পরার মধ্য দিয়ে অনেক গুরুদেব নিজের কল্পিত ভাবে কোনো বীজ লাগিয়ে রেখেছেন মন্ত্রের মধ্য দিয়ে, যেগুলো আমাদের গোস্বামীগণের মধ্য দিয়ে অনুমোদিত নয়। যেমন বিভিন্ন প্রকার বীজের মধ্য দিয়ে মনোকল্পিত ভাবে একটা মন গড়া বীজ দিয়ে রাখলো, এগুলো কেমন করে বুঝবেন আপনারা? হ্যাঁ, দীক্ষা নিতে নিয়েছি, গুরুদেব আমাকে দীক্ষা দিয়েছে মন্ত্র, কিন্তু এগুলো বিচার কেমন করে বুঝবেন? বা এই বিচার করতে গেলে জানতে গেলে তোমাকে বৃন্দাবন আসতে হবে। বৃন্দাবনে আসার পরে যদি আপনি নিত্যানন্দ পরিবার হন, এই নিত্যানন্দ পরিবারের কোন মহাতের কাছে আপনাকে যাচাই করার বিশেষ প্রয়োজন যে বাবা কৃপা করে দেখুন তো আমার এই দলিলটা ঠিক আছে কিনা। আমি অদ্বৈত পরিবার হলে অদ্বৈত পরিবারের এই যা পরিবারের অন্তর্গত হয়ে যখন এইগুলো যখন বিচার বিচক্ষণ যদি এই জীবনে যদি ফাউন্ডেশন সম্বন্ধে বলে 10 তলা বিল্ডিং করলেন, ইট দিলেন, বালি দিলেন, কিন্তু সিমেন্ট দিলেন না, তাহলে 10 তলা বিল্ডিং থাকবে? মানে ইট দিলেন, বালি দিলেন, সিমেন্ট দিলেন না, থাকবে? ঠিক গুরু প্রদত্ত সম্পত্তি সেই রকমই। অনেকে ভজন করছেন, অনেক ত্যাগ, ওইরকম অনেক কিছু, সিমেন্ট নাই। সিমেন্ট বিহীন যেমন ওই দেয়ালটা তা মজবুত থাকবে না, একমাত্র এই ভজন জগতের মজবুত হবে গুরু প্রদত্ত সম্পত্তি। এই পরম্পরা প্রণালী গুরু প্রদত্ত সম্পত্তি যতক্ষণ পর্যন্ত মজবুত না হবে ততক্ষণ পর্যন্ত 10 তলা বিল্ডিং হবে বটে, কিন্তু ধপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনাকে ভজন জগতে পুনঃমূষিকা ভব যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি প্রকৃত আপনি বাড়ি সিমেন্ট মাফের মাপ দিয়ে যদি বিল্ডিংটা তৈরি করেন, তাহলে 2 তলার জায়গায় 5 তলা দিয়েও থাকবে, ক্ষমতা আছে, শক্তিমান আছে। মানে কি এই জীবনে যদি গুরু প্রদত্ত সম্পত্তি সঠিক পরম্পরা মন্ত্র যে সঠিক হয়, তাহলে আপনি সিংহের মতন গর্জন করে আপনি অপ্রাকৃত আনন্দ পাবেন, এতে কোনো সন্দেহ নাই। এটা আমাদের পরম্পরা, গোস্বামীগণ আমাদের দিক নির্দেশনা করছেন, মনোকল্পিত নয়। এই জন্য গুরুদেব যদি কোনো আদেশ করেন, সেই আদেশটা যদি মহাজন গতস্ব পন্থা অনুযায়ী না হয়, তাহলে সেই আদেশ লঙ্ঘন করলেও সেটা কোনো অপরাধ হয় না। কি আপনাকে একমাত্র নির্দেশনা কি? শাস্ত্র, সংবিধান। এই সংবিধান গ্রন্থ রূপে একজন ভারতের প্রধানমন্ত্রী পরিবর্তন হতে পারে, কিন্তু সংবিধান কিন্তু পরিবর্তন হবে। ভাবটা কি হবে? প্রধানমন্ত্রী পরিবর্তন হতে পারে, সংবিধান কিন্তু একই থাকবে। ঠিক জগতে এই শাস্ত্রের সংবিধান কিন্তু অনাদিকাল ধরে ছিল। শাস্ত্র কি?
শাস্ত্র হলো ভগবানের মুখস্থ বাণী, ভগবানের প্রাকৃত শক্তি। এই শক্তিকে আশ্রয় করে আপনি যদি ভজন করেন, এই মনুষ্য জীবনকে যদি আপনি চলার চেষ্টা করেন, তাহলে শাস্ত্ররূপে শক্তির মাধ্যম দিয়ে আপনি একদিন না একদিন সেই প্রকৃত সত্য সন্ধান পাবেন। এই যে অন্ধবিশ্বাস কিন্তু এখন নাই। এখন জীবনে 80% গুরু প্রদত্ত সম্পত্তি, বিভিন্ন প্রকার মন্ত্র পরম্পরা, বিভিন্ন প্রকার সমস্যা, বিভিন্ন প্রকার। কিন্তু এই জীবনে যদি উদ্ধার হতে চান, এই জীবনে মনুষ্য জীবনকে সার্থক করতে চান, তাহলে আপনার এই মজবুত এই ফাউন্ডেশন গুরু প্রদত্ত সম্পত্তি যদি এই জীবনে জেনে শুনে না ঠিক করেন, তাহলে কিন্তু আর পাবেন না, আর পাবেন না। এই কামমনের মধ্য দিয়ে সিদ্ধ বাবা এই ছোট বাবাকে দিয়ে, সাক্ষাৎ বৃন্দা মহারানী এই প্রণালীকে দিয়ে, এই ছোট বাবাকে দিয়ে একটা নতুন করে শিক্ষা দিলেন যে ভজন করতে গেলে তোমাকে আদর্শবান সদ্গুরুদেবের নির্দেশ অনুযায়ী পরম্পরা প্রণালী যদি সঠিক না হয়, তাহলে তুমি ব্রজের এই যুগল ভজনের অধিকার তোমার হবে না, আর হতে পারে না। এটা সাক্ষাৎ বৃন্দা মহারানী ছোট বাবাকে দিয়ে একটা শিক্ষা দিলেন আমাদেরকে। কবিরাজ গোসাই বাদ জমালর্জুন গঙ্গাদি দেখিল সেই স্থল, প্রেমাবেশে প্রভুর মন হইল টলমল। মহাপ্রভু এই যমরার্জুন বৃক্ষ কোথায় ছিল? এই যমরার্জুন বৃক্ষ নন্দালয়ে। এই নন্দালয়ে এই দুটো বৃক্ষকে দেখে যখন মহাপ্রভু আবিষ্ট হয়ে গেলেন, কি আবিষ্ট হলেন? আবিষ্ট হলেন যে আমি তো এই বৃক্ষের কাছে বন্দী ছিলাম, আর এই বৃক্ষের জন্য জগতের মাঝে আমি কাণ্ডলা খেয়েছিলাম। এই লীলার কথা তার স্মৃতি আসলো। এই যমলার্জুন বৃক্ষ কি? এই নলকূপ এবং মণিগিরি দুইজন ব্রাহ্মণ, বিপ্র ঘরে ব্রাহ্মণ করে জন্ম হওয়ার পরও কিন্তু তার জাতির যে কর্ম, ব্রাহ্মণ করে জন্মগ্রহণ করার পর যে ব্রহ্মত্ব যে কর্ম সে না করে সে আজ জড়জগতের এই ভোগের প্রতি আসক্ত হয়ে উর্বশী, স্বর্গের এই সুন্দর উর্বশী এই জলের মধ্য দিয়ে জল কেলা করে নগ্ন অবস্থায় তারা বিহার করছিলেন। কি? এই নলকূপ আর মণিগ্রীব দুইজন ব্রাহ্মণ করে জন্ম। কিন্তু ব্রহ্মত্ব বাদ দিয়ে কুলের কলঙ্ক করে আজ বেবিচারী অবস্থায় শুদ্ধের মতন নিকৃষ্ট নিঘৃণ্য ভাবে এইভাবে যখন বিচার করছিলেন, তখন নারদ মুনি ওই পথ দিয়ে যাচ্ছিলেন। দেখেন সাধুর দয়া কখন হলো? তখন মনে করলেন এরা তো কৃষ্ণ বলি সেই জীব, এরা তো ব্রাহ্মণ করে জন্ম, কিন্তু তারা নিজের স্বরূপকে ভুলে গেছেন। আমাকে তো এদের উদ্ধার করা উচিত, এটা তো উদ্ধার করা উচিত। কি করলেন? নারদ মুনি যখন ওই পথ দিয়ে যাচ্ছিলেন, তখন এই স্বর্গের উর্বশী তারা নগ্ন অবস্থায় ছিলেন বটে, কিন্তু নারদ মুনিকে সাধুকে দেখে তারা গায়ে বস্ত্র দিয়ে নিজেকে এই অঙ্গ প্রত্যঙ্গ ঢেকার চেষ্টা করছে, নিজেকে লাজকতা উপলব্ধি করলেন। কিন্তু এই নলকূপ মণিগ্রীব তারা কিন্তু এই সাধুকে দেখে মূল্যায়ন করেনি, সম্মান করেনি। কি করলেন? তিনি নগ্ন অবস্থায়, মদ্যপান অবস্থায় তিনি সাধুকে অপমান করলেন। কি? আমরা কুবেরের দুই পুত্র,
আমাদের সম্পত্তি, মান, যশ, আমার পিতা কুবের, আমাদের পাশে একজন ভিখারি সন্ন্যাসী কি মূল্য? এই আত্ম অহংকারের জন্য কিন্তু নারদকে সম্মান করলো না, অপমান করলো। কি শিক্ষা? এই জগন্ময় যখন একজন নির্ধনী ব্যক্তি যখন ধনী হয় না, যখন কোন ভিখারি যখন একজন ধনী হয়, তখন কিন্তু জগৎকে, মানুষকে মানুষ মূল্যায়ন করে না, মানুষকে পশু মনে করে, মানুষকে পশু মনে করে। ঠিক এই নলগ মণিগিরি নিজেকে ধনীর পুত্র মনে করে এই অভিমানের অহংকারে নারদমুনিকে সম্মান করলেন না, অপমান করলেন। যখন অপমান করলেন, নারদমুনি মনে করলেন এদের তো কিছু কৃপা করতে হবে। কি করলেন? অভিসম্পদের ছলে তাকে এই দুজনকে কৃপা করলেন। কোন সাধক যখন কোন সাধুকে নিন্দা অবজ্ঞা করেন, গালাগালি ধিক্কার দেন, ওই গালাগালি ধিক্কারের মধ্য দিয়ে যারা কৃপা আছে তার প্রমাণ। নারদমুনি বললেন, হে মহামূর্খ, তোরা জানিস না তোরা কে? ব্রাহ্মণ কুলে কুবেরের পুত্র হইও, ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করো, তোরা এখনো পর্যন্ত নিঃস্ব প্রবৃত্তি তোদের জ্ঞান না, এখনো পর্যন্ত সাধুকে সম্মান করতে জানলি না, তোরা অপমান করলি, যা আমি তোদেরকে অভিসম্পাদ করলাম। তোরা যেমন সাধুকে দেখে সম্মান করলি না, দাঁড়িয়ে এই সোজা হয়ে তুই যেমন ভোগ বিলাসতার প্রতি আসক্ত হয়ে, কামিনীর প্রতি আসক্ত হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকলি, আমি অভিসম্পাদ করলাম। তোরা বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করবি, সারা জীবন যেন অনাদিকাল ধরে এই সোজা হয়ে তাদের জীবন যাপন করতে হয়। ভাগবত কি শিক্ষা দিচ্ছেন? প্রতি পদে পদে আমাদের জন্য প্রতি মুহূর্তে শিক্ষার বিষয়। যখন এই অভিসম্পদের এই শক্তি যখন এই নলক মণিগিরির ভিতরে আসলো, এই সাধুর কৃপা যখন আসলো, তখন মনে করলেন ও, তখন প্রকৃত জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরে আসার পরে তখন তাদের ভিতরে একটা প্রকৃত দৈন্যতার ভাব আসলো। হে মুনিবর, সত্য আমরা ভুল করেছি, তোমাকে সম্মান করার কথা ছিল। এই মনুষ্য জীবনে ব্রাহ্মণ করে জন্মগ্রহণ করে এ জাতীয় আমাদের কৃতকর্মা কদাপিও আমাদের পক্ষে ঠিক নয়। আমরা নিতান্ত অপরাধ করেছি। সাধুর চরণে, কোন বৈষ্ণবের চরণে ক্ষুদ্র হয় যে অপরাধ, কোটি কোটি ভজনে পড়ে যাইবা। তারা নিজেরাই অনুতপ্ত ভোগ করে আগুনে, নিজের আগুনে জ্বলতে শুরু করলেন। নারদ মুনির চরণে প্রার্থনা করে বললেন, হে মুনিবর, কৃপা করুন, উপায় কি? আমাদের কৃতকর্মের জন্য অভিসম্পদ ভোগ করলো, এগুলো আমাদের কর্তব্য। আমরা যে পাপী নিকৃষ্ট সেটা আমরা বুঝতে পেরেছি, কিন্তু আপনি যখন অভিসম্পদ করলেন, কৃপা করে আমাকে বলুন যে কোন পদ অবলম্বন করলে আমাদের বৃক্ষ জড়ি থেকে আমরা উদ্ধার পাবো। সাধু তো দয়ালু হয় না। সাধুর কর্তব্য কি? ক্ষমাই হলো বৈষ্ণবের ধর্ম। এই তাকে যখন স্তুতি করলেন, তখন নারদ মুনি প্রসন্ন হয়ে গেলেন। এই প্রসন্ন হয়ে বলেন, শোনো, তোমরা যখন নিজের ভুলকে জানতে পেরেছো, আমি তোমাদেরকে আশীর্বাদ করছি। তোমরা বৃক্ষই জন্মগ্রহণ তোমাদের করতে হবেই, কিন্তু কখন উদ্ধার হবে জানো? দ্বাপার যুগে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অবতার পুরুষ জন্মগ্রহণ করবে। ওই স্বয়ং ভগবান যখন তোমাদেরকে স্পর্শ করবে, ওই স্পর্শ করা মাত্রই তখন তোমাদের বৃক্ষ জন্ম সার্থকতা হয়ে তোমাদের প্রকৃত স্বরূপ তোমাদের জাগ্রত হবে। এর আগে তোমাদের অপরাধের ভোগ তোমাদেরকে করতে হবেই হবে। তোমাদের কৃতকর্মের জন্য অপরাধ করেছো, এই দণ্ড তোমাদেরকে করতে হবেই বৃক্ষ জন্ম হয়ে। দেখুন তো, এই দুজন বৃক্ষ অনাদিকাল ধরে
এই নন্দনায় তারা বৃক্ষ হয়ে ঝড় বর্ষা গরম তারা ওখানে ছিল। কিন্তু এই ভগবানের এই নারদ মুনির মুখের কথা রক্ষা করার জন্য ভগবান অহং ভক্ত পরাধী না, ভক্তের মনোবাঞ্ছিত মনের কথা রক্ষা করার জন্য ভগবান আজ কি লীলা করলেন। মা যশোদা তাকে উদুঘরে বন্ধন করলেন। কেন? সারা জীবন দুষ্টুমি করলেন, এ ঘরে ও ঘরে গিয়ে বিভিন্ন প্রকার দধি দুগ্ধ মাখন চুরি করে খাওয়া লালসা। সমস্ত ব্রজগোপীগণ যখন বারবার নালিশ করে, এই কথা শুনতে না পেরে মা বললেন, গোপাল তোকে বারবার বলছি, বারবার তোকে আমি শাসন করছি, তারপরও তোকে তো রাখতে পারছি না, তোকে আমি আর যাতে না যেতে পারিস এই উদুখল দিয়ে কৃষ্ণকে বেঁধেছিল। দেখবেন গোকুলে এখনো পর্যন্ত সেই ভগবানের উদুখল এখনো পর্যন্ত আছে। তারা দেখেছেন সে উদুখল এত বড় ভার, পাথরের মতো অনেক ভার, সেই উদুখলটা এখনো পর্যন্ত গোকুলে আছে। যে উদুখল ভগবানের কোমরের সাথে আর উদুখলে বেঁধেছিল, যে উদুখলটা আছে। তখন ভগবান মনে করলেন এই তো আমার সুযোগ, কেন এইগুলো লীলা না করলে তো আমি আমার এই দুজন ভক্তকে উদ্ধার করতে পারবো না। তিনি কি করলেন? তিনি করলেন যে মা যখন বিভিন্ন প্রকার নিজের কর্মে চলে গেলেন, তো এই সুযোগে ওই দুই বৃক্ষের মাঝখান দিয়ে গিয়ে দড়িটা মাঝখানে দিয়ে উদুখলটা এই দুই বৃক্ষের লাগাই দিলেন। এই লাগানোর পরে যখন বৃক্ষ গায়ে উদুখল ভগবানের স্পর্শ হলো, তখন দুজন সেই বৃক্ষের দেবতা তারা বুঝতে পারলো এতদিন পরে প্রভু তোমার দয়া হলো। বৃক্ষ হয়ে জন্মগ্রহণ কথা কত বড় অভিশপ্ত, কত ঝড়, কত বর্ষা, কত গরম, কত বিতৃষ্ণ অবস্থায় জীবন কাটিয়েছি, কিন্তু অপেক্ষা ছিলাম এই বৃক্ষ জন্ম থেকে কবে আমি উদ্ধার পাবো প্রভু। এতদিন পরে কি তোমার দয়া হলো? যখন এই উদুখলে যখন স্পর্শ হলো, তখন দম করে ওইটুকু বালকের ভারে কি কোনোদিন এত বড় বৃক্ষ পড়ার কথা? পড়ার কথা না। লীলা শক্তি বুঝাই দিচ্ছেন, ভগবানের যত লীলা সর্বোত্তম এই লীলা। তিনি তার লীলা করার জন্য সমস্ত ভক্তকে কখন কোন মুহূর্তে কাকে কিভাবে উদ্ধার করবেন সেটা ভগবান নিজেই জানেন। উদুখলটা তো মাত্র উপলক্ষ মাত্র ছিল, এই উদুখলের মাধ্যম দিয়ে এই দুই ভাইকে উদ্ধার করা তার সূচনা। যখন উদুখল লাগলো, এই দুটো বৃক্ষ যখন দম করে পড়লো, তখন সমস্ত পৃথিবী কম্পিত হতে শুরু করলো, দম করে পৃথিবী কম্পন শুরু করলো। নন্দ মহারাজ আদি সমস্ত মা যশোদা হঠাৎ করে কেঁপে গেলেন। ও এই জাতীয় পুতনা যখন বধ করা হয়েছিল, পুতনাকে যখন বধ করা হয়েছিল, তখন পুতনা যখন দম করে পড়ে পড়ছিল এই ধরতী মাতার উপরে, তখন কিন্তু এই জাতীয় পৃথিবী কেঁপে গিয়েছিল। তখন কিন্তু পৃথিবী কেঁপে গিয়েছিল। ঠিক এই সময়ে এই অর্জুন বৃক্ষ যখন দম করে পড়ে গিয়েছিল, ধাত্রী মাতা তখন কেঁপে গিয়েছিল। ধাত্রী মাতা বসে, এ প্রভু আমি এতদিন পরে আনন্দ পেলাম, তোমার ভক্তের সঙ্গ পেলাম, তোমার সঙ্গ পেলাম। এবার মা যশোদাদি সবাই অবাক হয়ে গেলেন, আমার এই ভবনে কি আবার কোনো অসুরের উৎপাত শুরু হলো? দেখে তো আমার নয়নমণি কি অবস্থা আছে। এই গোপালের চিন্তা যখন মনে হলো, এসে দেখলেন যে দুটো বৃক্ষগুলো দুই দিকে পড়ে আছে, আর মাঝখানে গোপাল
এই উদুখাল নিয়ে তিনি নিজেই খেলা করছেন। তিনি খেলা করছেন, ছোট বালক তো খেলা করছেন। তখন সবাই চিৎকার করছেন, এরে কানাই, গোপাল, এত বড় বৃক্ষগুলো কেমন করে পড়লো? মনে হয় কোনো ভূতের, আবার কোনো অসুরের কোনো উৎপাত শুরু হলো, আবার কোনো অসুরের উৎপাতের জন্য আমার সন্তানকে এ জাতীয় ভর করেছে। তখন কি করলো? তখন গোপালকে নিয়ে মা যশোদা তখন বুকে নিয়ে এলো। কি দেখলো? তখন ওই বৃক্ষের গোড়া থেকে দুই রাজপুত্র সাক্ষাৎ এ হাত জোড় করে প্রার্থনা করছেন। সে নন্দের বেটা কৃষ্ণকে প্রার্থনা করলেন, হে জনার্দন, হে প্রভু, হে নাথ, হে প্রিয়তম, জীবনে অনধিকাল ধরে ভুল করে গেছিলাম। আমি আমার ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে সেই ব্রাহ্মণ কুলকে আমি অমর্যাদা করেছিলাম। আমি আমাদের এই অনাচারের জন্য, অপরাধের জন্য আজ আমাদের বৃক্ষ করে জন্মগ্রহণ করতে হয়েছিল। এ প্রভু, এ নাথ, তুমি একমাত্র করুণা করে এই বন্ধন মুক্ত করলে, আমাদেরকে বন্ধন মুক্ত করলে। কিন্তু ভগবান হেসে হেসে বললেন, ইশারে বলছেন, আরে নালকো মণিগ্রীব, আমার ভক্ত কথা দিয়েছিল যে আমার স্পর্শে তোরা উদ্ধার হয়ে যাবে। তোরা উদ্ধার হলি তো। এবার নালকো মণিগ্রীব তারা দেবলোকে চলে যাচ্ছেন, দেবলোকে চলে যাচ্ছেন। কিন্তু এখানে প্রশ্ন, নলকে মণিগ্রীব সাক্ষাৎ ভগবত দর্শন পেল, ভগবান স্পর্শ পেল, কিন্তু প্রেম তো পেল না। প্রেম পেল? তারা তো স্বর্গে গেল। নলকো মণিগ্রীব তারা এতদিন যাব বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করে সাক্ষাৎ ভগবত দর্শন পেল, ভগবান স্পর্শ পেল, চরণ পেল, কিন্তু তাদের আবার দেবতালোকে আসতে হলো। তারা তো এই ব্রজের প্রেমটা নিতে পারল না। তারা তো ভগবানের সেবা নিতে পারত না। কেন পেল না? কেন পেল না? কংস তো ভগবানের সাথে যুদ্ধ করেছে, কিন্তু তারা কি প্রেম পেল? পায় নাই, পাবে না। কেন? এই প্রেমটা পেতে গেলে তো অনুগত্য চাই। এই প্রেমটা পেতে গেলে তো মাধ্যম চাই, আর মাধ্যম অনুগত্য না হলে তো প্রেম রাজ্যে প্রবেশ করা অধিকার নাই। এই নলকো মণিগ্রীব বলে, ভগবান বলছেন, আমি তো স্বয়ং প্রেমের মূর্তি, আমি তোদের মুক্তি দিলাম। ভুক্তি, মুক্তি, স্ত্রী, পিশাচি, এগুলো আমি অতি সহজে দিয়ে থাকি। নিয়ে যা, যা দেবতালোকে যা। ওই নলকো মণিগ্রীব যদি ভগবানের কাছে স্তুতি করলো, কিন্তু এই স্তুতির মধ্য দিয়ে এইটুকু তো করেনি, প্রভু আমরা আবার দেবতালোকে যেতে চাই না, আমি তোমার চরণে সেবা করতে চাই। এই স্তুতি তো করেনি। তারা স্তুতি করছিল যে আমাদের মুক্তি দাও। এই তো বলছিল, এরা আমাদেরকে মুক্তি দাও, সাধুর্য মুক্তি। এই মুক্তি চেয়েছিল, এই জন্য তাদের আবার দেবলোকে তারা আসতে বাধ্য হলো। কিন্তু তারা কিন্তু সেই ব্রজে, এই ব্রজভূমি লীলা সাক্ষাৎ অপ্রাকৃত বৃন্দাবনে তারা এই জাতীয়, সবাই জানেন এগুলো, কিন্তু চিন্তা করে দেখুন সিদ্ধান্তগুলো, যে তারা তো এই পবিত্র ব্রজভূমিতে সাক্ষাৎ ভগবত দর্শন করলো, গোপীগণের পাশে থেকেও এরা কিন্তু ব্রজ প্রেম পেল না। ভক্তির পাশে থেকেও ভক্তি নিতে পেল না। কেন? বলে চাই তো জানলো, তারা তো নিতে চাইল না। এই জন্য আমরা মনুষ্য জীবনে, আমরা ভগবান তো আমাদের জন্য প্রেম, ভালোবাসা সবকিছু দিয়ে বসে আছেন, কিন্তু আমরা তো চাইতে জানি না। এই চাইতে জানি না বলে তো জগতে আমাদের দুঃখের কারণটা একটাই, কি
যে কি চাইতে কি চেয়ে বসি, এই জন্য তো জীবনে আমাদের দুঃখ। নলকো মনে কিরূপ যেমন চেয়েছিল যে প্রভু আমাকে মুক্তি দাও, ভগবান মুক্তি দিল, সে দেবলোকে গেল। ঠিক আমরা এই মনুষ্য জীবনে আমরা যদি ভগবানের কাছে বলি, একজন বাবা এক সাধু বাড়ি বসে, মাগো খোদা লাগছে, দুটো রুটি দে তো। এখন দুটো রুটি বাড়ি নিয়ে আসলো, নিয়ে ছেলেটা ওই ছোটবেলা দোলনায় দোল দিচ্ছে, ছেলেটার ভিতরে একটা বেদি। এখন বাবাকে দুটো রুটি দিচ্ছে, দুটো রুটি দেওয়ার আগে ওই ছেলের সামনে দিয়ে এরকম ঘোরাচ্ছে, ছোট ছেলের সামনে রুটিটা ঘোরাচ্ছে। বাবা বলছে, কি রে আমার খোদা লাগছে, রুটিটা দিয়ে। বলে, বাবা দেবো, কিন্তু তার আগে ছেলেকে আগে আরতি করে নেই, ছেলেকে আরতি করে তোমাকে দেব। বলে, রে সারাদিন পরে সারা জীবন পরে দুটো রুটি খাওয়াচ্ছি, কিন্তু রুটির মধ্য দিয়ে ছেলের রোগগুলোকে, রোগ ব্যাধিগুলো পর্যন্ত রুটির মধ্যে ঢুকিয়ে আমাকে দেওয়ার চেষ্টা করছিস। সাধুকে সেবা করছে দুটো রুটি দিয়ে, কিন্তু ছেলের ভিতরে সমস্ত, এই সাধু বাবা তোমাকে রুটি দিচ্ছি, আমার ছেলের রোগটা ভালো করে দাও, ছেলের বেদিটা ভালো করে দাও, দিয়ে এই ঘোরাচ্ছে। আর মা মনে মনে এই ছেলেকে ওই রুটি ঘোরাচ্ছে, এই রুটি ঘোরাচ্ছেন, এই কামনা বাসনা নিয়ে ঘোরাচ্ছেন। সাধু বলছে, সারাদিন পরে ক্ষুধা লাগছে, দুটো রুটি দিচ্ছিস, তারপরও তোর ওই রুটির মধ্য দিয়ে ওই ছেলের সমস্ত বেদিগুলো আমাকে খাওয়াচ্ছিস। এইটাই তো সাধু সেবার প্রকৃত। মন্দিরে যাচ্ছি, 100 টাকা দক্ষিণা দিচ্ছি, আর বলছি, ঠাকুর বাড়ি দিয়ে যেন আমার ব্যবসাটা ভালো হয়, আমার স্ত্রীর যেন একটা ছেলে হয়, আমার বাবার যেন রোগটা ভালো হয়, আমার কোমর ব্যথাটা ভালো হয়। ভগবান বলছে, টাকা তো দিলি 100 টাকা, আর কতগুলো চাইবে একটু চিন্তা করে গুনে গেতে দেখ না। সারাদিন পরে মন্দিরে আসলি একটু সুখ পাওয়ার জন্য, টাকা তো দিলি 100 টাকা, তোর তো দেওয়ার অনেক মূল্য আছে, লাখ টাকা দিলে দিতে পারিস, কিন্তু দিলি মাত্র 100 টাকা, আর আমার কাছ থেকে নিলে কোটি টাকা, কোটি টাকা সম্পত্তি। ভগবান বললো, হ্যাঁ তো সব ভালো করবো, সব ভালো করবো, কিন্তু আমি যাব না। সব ভালো করবো, তোর 14 গোষ্ঠীর শ্রাদ্ধ সব হবে, তোর ছেলে ভালো হবে, মেয়ে ভালো হবে, তোর সব হবে, সব হবে, কিন্তু মনের শান্তি পাবি না। সব ভালো হবে, কিন্তু মনের শান্তি পাবি না। বল, রোগ ভালো হলো, তো রোগ ভালো হওয়ার পরে শান্তি নাই কেন? বলে, জড়জগতে রোগ যার আছে, এই রোগ ভালো হওয়ার পরে আর একটা রোগ চলে আসবে। কেউ যদি বলে থাকে যে আমার ছেলেটা বিয়ে দেওয়ার পরে তখন ভজন করব, এই ছেলে বিয়ে দেওয়ার পরে যখন নাতি আসবে, এই নাতি যখন ঘাড়ে করে বসে যখন প্রস্রাব করে দেবে, এই প্রস্রাবটা যখন ঢোকা ঢোকা পান করবেন, তখন সেই আনন্দে মাতা হয়ে আনন্দ হবেন, ভগবানের নাম করার কথা মনেই হবে না। কি কথা বললাম না যে আমি ছেলেটা বিয়ে দেওয়ার ভজন করব? বলে, ছেলে বিয়ে দেওয়ার পর ভজন করবেন না, ছেলে বিয়ে দেওয়ার পর আপনি নিজেকে নিজেই এই ছেলের প্রস্রাব খাওয়ার জন্য আপনি নরকের মধ্য দিয়ে ধাবিত হচ্ছেন। মানে আসলে শুধুই মায়া বেশি। ওই নেতে নাতির মায়া যখন একবার পড়ে, তখন তার আর ভগবানের চেয়ে যেন অনেক কিছু মূল্যবান সম্পত্তি পেয়ে যায়। কি জগতের মায়া গো! এই জন্য জগতে শিক্ষা দিচ্ছেন কি, যে নলকো মনে করুন তারা চাইতে পারলো না, তারা সাক্ষাৎ পরশমণি পেয়েও তারা চাইতে জানলো না। এই জন্য তিনি আজ এই দেবলোকে প্রাপ্ত হলেন। আমরা যেন কোনদিনের জন্য গুরু বৈষ্ণবের কাছে গিয়ে এই জড়জগতের জড়বস্তু যেন না চাই। এই জড়বস্তু চাইলে কিন্তু ভগবান দেবে, কিন্তু জীবনে কিন্তু আরো নিজের দুঃখকে নিজেই আপনি বেশি করে ডেকে নিয়ে আসতে শুরু করলেন। জগতে ভগবানের কাছ থেকে যেগুলো জড়ীয় বস্তু যা পাবেন, সেই জড় বস্তুর মধ্য দিয়ে দুঃখ ছাড়া কোনোদিন সুখ পাবেন না। যদি এই দুঃখকে দূর করে প্রকৃত সুখের সন্ধান পেতে চান,
একটাই আপনার পথ, একটাই চাওয়ার উদ্দেশ্য কি? প্রভু, জগৎ আমি কিছুই চাই না। প্রহ্লাদ বলছিলেন, তুমি কি চাও? বলে, প্রভু বলো, ধন চাও, তুমি স্ত্রী চাও, তুমি পৃথিবী চাও, সমস্ত দেশ চাও? প্রহ্লাদ বলে, প্রভু হ্যাঁ আমি সবকিছু চাই, কিন্তু একটা জিনিস চাই। বলে কি? আমার জীবনে যেন কোনো চাওয়া পাওয়ার লেশ না থাকে। হ্যাঁ না, জীবনে আমি যেন চাইবো, এই জাতীয় চাইবার কোনো লেশ মাত্র যেন না থাকে, এইটুকু তুমি আমাকে বরদান করো। এই জগৎময় যে চাওয়া পাওয়া, এই চাওয়া পাওয়ার মধ্য দিয়ে কামনা বাসনা, আসক্তি আর দুঃখ যন্ত্রণা ছাড়া আর কিছু নয়। কথাগুলো চিন্তা করে দেখুন বিবেক দিয়ে। এই জন্য চাইতে যদি হয় এইটুকু চাও, না ধরাম না জরাম না সুন্দরাম জগতে শিখাই মম জন্মারি জন্মের অহেতুক ভক্তিনাথ, জন্ম জন্মান্তরে আমি তোমার কাছে কিছু চাই না। আমি চাইলে যেন তুমি আমাকে দিও না, এইটাই দিও। জীবনে যেন আমি তোমার, তোমাকে ছাড়া আর কাউকে চাই না, আর আমি যেন কাউকে চাইতে ইচ্ছা হয় না। এই না, জন্ম জন্মান্তরে তুমি আমার পরম বান্ধব, তুমি আমার পরম নিজজন, তুমি শুধু আমার। জগতে যা কিছু পেলাম, যা কিছু ভোগ করছি, যা কিছু ভোগ করতে যাচ্ছি, সবই তোমারই বস্তু, সবই তোমাকে দান করলাম। আর আমার বলতে একমাত্র তুমি আর তুমি। এটাও আমার ভাগবত শিক্ষা দিচ্ছেন যে আমরা যেন ভুল করবে এই নল্প মনে গৃহের মধ্যে জগতে অনর্থ বস্তু যেন আমরা না চাই। যে বস্তু চাইলে আমি একমাত্র পরম ধন পেতে পারবো, সেই বস্তু আমরা যেন চাইতে পারি। মহাপ্রভু করুণায় আমরা সময় তো সংক্ষেপ, মহাপ্রভু করুণায় আমরা আগামীকাল আবারই 4টার সময় আজকের মতো হরিকথা বিশ্রাম। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, Jolly Radhi, Malori Ananda.
দয়া আমি অতি মগ্ন আকুল প্রাণে গাইতে পারি আরাধে গোবিন্দ Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Krishna, Krishna, Krishna Krishna.